বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহ। হেমন্তের বেলা ৯টা। পানির শব্দ, দূরে জাহাজের সিটিধ্বনি, তীরে ফেরিওয়ালার হাঁকাহাঁকি, ভাটিয়ালি গানের অতি তীক্ষ্ণ রেশ। নদীতে সমবেত কোলাহলের মধ্যে পদ্মা উঠলে দেখা যাবে মঞ্চের অধিকাংশ স্থান জুড়ে দুই কামরাওয়ালা একটি রংদার বজরা, কোণে সামান্য উঁচু পার, বজরা থেকে সে পারে যাতায়াতের জন্য একটা সিঁড়ি। দর্শকের দিকে বজরাটি খোলা, পেছনে জানালাগুলোর অধিকাংশ তোলা, যার ভেতর দিয়ে অপর পারের আভাস ও কিছুটা পানি দেখা যাবে। বজরার সামনে পাটাতনে বসে একটি চাকর মশলা পেষে। একটু দূরে একজন মাঝি আপন মনে দড়ি পাকায়। তারই কাছাকাছি বসে হাকিমুল্লাহ হুক্কা টানে। ছাদে শুকায় একটি রঙিন আলখাল্লা ও পায়জামা। বড় কামরায় হাতেমালি চাদরে আধা শরীর ঢেকে বহিপীরের সঙ্গে কথোপকথন করেন। তার বয়স ৫০-এর মতো, মুখে চিন্তার ছাপ। কথা বলতে বলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েন। বহিপীরের বয়স কিছু বেশি, কিন্তু মজবুত শরীর, মুখে আধা পাকা দাড়ি, মাথায় চুল ছোট করে ছাটা। পাশের ঘরে হাতেমালির ছেলে হাশেম আলী মোড়ায় বসে বসে তার মা খোদেজা ও তাহেরার তরকারি কোটা দেখে। হাশেম আলী যুবক মানুষ, অস্থির মতি ও একটু রেগে ওঠার বয়স। কখনো সে পায়চারি করে, কখনো বসে, কখনো বা লম্বা হয়ে শুয়ে পড়ে জানালার ধারে, বিছানা পাতা বেঞ্চের উপর। তাহেরার বয়স অল্প, মুখে সামান্য উদ্ভ্রান্ত ভাব। সেটা অবশ্য সব মিলিয়ে পরিলক্ষিত হয় না। সারা সকাল খোদেজা আর তাহেরার রান্না বান্নার কাজ করবে। বাইরে যে চাকরটিকে মশলা পিষতে দেখা যাবে, সে থেকে থেকে আসবে যাবে এটা সেটা নিয়ে। পর্দা ওঠার পর হাতেম ও বহিপীরের আলাপ করতে দেখা যাবে বটে, কিন্তু তার আওয়াজ শোনা যাবে না যতক্ষণ না পর্যন্ত পাশের ঘরে হাশেম আলী ও খোদাজার কথাবার্তা শেষ না হয়। দুই কামরার মধ্যে দরজাটি বন্ধ। হাশেম: কি ঝড় হলো শেষ রাতে, এমন ঝড় কখনো দেখিনি। সময় মতো খালের ভেতর ঢুকতে না পারলে কে জানে কি হতো। তাহেরার দিকে তাকিয়ে: আপনি ভয় পেয়েছেন কি? তাহেরা মাথা নাড়ে কেবল। খোদেজা: যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না, কিন্তু আমি এই কথা বুঝি না যে তুমি কি করে পালাতে পারলে। কথাটা যেন বিশ্বাস হতে চায় না। কে কখন এমন কথা শুনেছে? একটু থেমে: পালাবার সময় সত্যি এ কথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকব, কি করে এমন কাজ করি। তাহেরা আবার মাথা নাড়ে। খোদেজা কাজ করতে করতে: কাল ডেমরার ঘাটে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়েছে দেখে তোমাকে যদি তুলে না নিতাম, তবে কোথায় থাকতে এখন? যেতেই বা কোথায়? উত্তর না পেয়ে হঠাৎ দেখি তীরে ভিড়। একটা ছেলে কাঁদছে, পাশে অল্প বয়স্ক একটি মেয়ে চুপচাপ বসে আছে। চাকরটা এসে বলল, একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে, সঙ্গে একটি ছেলে, সেও চিৎকার পেরে কাঁদছে। তাদের নাকি কোথাও যাওয়ার জায়গায় নেই, জানেও না কোথায় যাচ্ছে। শুনে ভিড় জমে গেছে। বদ লোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এক আটটু ঠাট্টা মশকরা করতেও শুরু করেছে। থেমে: কথাটা একবার ভেবে দেখ, আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার?
তাহেরা সামান্য হেসে, অত ভাবলে কি কেউ পালাতে পারে? হাসেম, ছেলেটি কে ছিল? তাহেরা, চাচাতো ভাই, খোদেজা। তার কথা সে বলছে আমাকে, অল্প বয়সের ছেলে, না বুঝে না শুনে ওর কথায় পালানোর সাথী হয়েছিল। কিন্তু ড্যামরায় পৌঁছে ছেলেটার হঠাৎ হঠাৎ হুঁশ হলো। এ কি করেছে, সে কি করেছে? তখন বলে পুলিশ এলো, এসে ধরলো তাদের। তাছাড়া খিদাও পেয়েছে, অথচ পয়সা নেই কারো কাছে। ভয়ে আর খিদে কাঁদতে লাগলো ছেলেটা তাহেরাকে। অথচ তুমি মেয়ে হয়েও তোমার চোখে না ছিল ভয়, না ছিল কান্না। সাবাস মেয়ে তুমি, এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না। তাহেরা হেসে, আপনার তো বুড়ুর কাছে বিয়ে হয়নি, আপনি কি করে বুঝবেন কেন বা কি করে পালিয়েছি? খোদেজা বিস্ময়, কথা শোনো, বুড়োর কাছে বিয়ে হলেই এমন করে পালায় নাকি কেউ? বিয়ে হলো তকদিরের কথা। কারো ভালো দোলা জোটে, কারো জোটে না। কেউ স্বাস্থ্য সম্পদ সবাই পায়, কেউই পায় না। তাই বলে পালাতে হয় নাকি? ওটা কত বড় গুনাহ তা বোঝো না? তাহেরা মুচকি হেসে উত্তর না দিয়ে জানালার বাইরে তাকিয়ে, নদীতে খালি কচুরিপানা। নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম পলাশ থাকে না, খালি কচুরিপানা, কেবল কচুরিপানা ভেসে যায়। খোদেজা, না, মেয়েটির চিন্তা ভাবনা নেই, সুখেই আছে। হাসেম, বাড়িতে কে আছে আপনার? এক নজর হাসেমের দিকে তাকিয়ে, বাপজান আর সৎমা। সে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিল। আমরা তার মুরিদ, অবশ্য আমি না, আমার বাপজান ও সৎমাই তার মুরিদ। বছরে দু বছরে পীর সাহেব একবার এলেই তারা তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন। থেমে হঠাৎ রেগে, আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? খোদেজা, কি ঢঙ্গের কথাই যে তুমি বলো! পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয়। হঠাৎ মনে পড়ে, ভালো কথা। পীর সাহেব রাতেও খাবেন নাকি? হাসেম, না, দুপুরে খাওয়ার পরেই চলে যাবেন। আব্বা অনেক বললেন, কিন্তু তিনি রাজি হলেন না। তার নাকি জরুরি কাজ আছে। পীর সাহেবের লেবাস ও দুপুরের মতো শুকিয়ে যাবে। কাল রাতে মাঝিরা তাকে আমাদের বজরায় তুলে না নিলে তিনি হয়তো ডুবেই মারা যেতেন। খোদেজা, তার নৌকার সঙ্গে বজরার কি করে ধাক্কা লাগলো বুঝলাম না। হাসেম, ঝড়ের সময় বজরা আর নৌকা একই সঙ্গে খালের ভেতর ঢুকতে চেষ্টা করেছিল। অন্ধকারের মধ্যে আর হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধহয় ঠিক সামাল দিতে পারেনি। ধাক্কা খেয়ে নৌকাটা 1 মিনিটে আধা ডোবা হয়ে গেল। ভাগ্য ভালো, বজরার কিছু হয়নি। মনে হয় ধাক্কা খাওয়ার আগেই পীর সাহেবের নৌকাটা বেসামাল হয়ে পড়েছিল। পীর সাহেব আর তার সঙ্গে দুজনেই কিছুটা নাকানি চুবানি খেয়েছেন। খোদেজা, কিন্তু আমাদের বজরায় কি হচ্ছে বুঝতে পারছি না। কোত্থেকে এলো অজানা এই মেয়েটি? তারপর পানিতে ডুবে মরতে মরতে বজরায় উঠে যান বাঁচালেন এক পীর সাহেব। হাসেম তাহেরার দিকে তাকিয়ে, এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো? না, তাকে ভালো না দেখলেও তার গলা অনেক শুনেছি, নিশ্চয়ই গলা চিনতাম। তাছাড়া তিনি হঠাৎ নৌকায় করে এদিকে যাবেনই বা কোথায়? হাসেম রসিকতা করে, হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন। তাহেরা কথাটা ভেবে ভয় পায়, কিছু বলে না। খোদেজা, তাহলে তো ভালোই হয়। এই বজরাতেই পীর সাহেব আর তার বিবির মিলন হয়, মাঝখান থেকে আমরা কিছু সোয়াব পাই। তাহেরা হঠাৎ তরকারি কুটা বন্ধ করে অধীরভাবে সোজা হয়ে বসে, না না, অমন কথা বলবেন না। খোদেজা বিরক্ত হয়ে, না, অমন মেয়ে কখনো দেখিনি বাবা। বয়স হলো পীর হলো পীর, তাছাড়া জোয়ান পীর তো দেখা যায় না।
পাশের ঘর থেকে হাতেম আলী ছেলেকে ডাকেন, হাশেম, হাশেম। হাশেম সেই কামরায় যায়। যাওয়ার সময় দরজা খুলে তাহেরা উকি মেরে দেখে, তারপর হঠাৎ স্তব্ধ হয়ে বসে থাকে। তাহেরা আর খোদেজা মাঝে মাঝে আলাপ করবে বটে, কিন্তু এবার তাদের কথার আওয়াজ দর্শকদের নিকট পৌঁছবে না। হাতেম আলী পাশের ঘরে বসে আছে কেন? পীর সাহেবের সঙ্গে আলাপ সালাপ করো। হাশেম দূরে একটা মোড়ায় বসে। ছেলেটি কলেজে পড়া শেষ করে এখন ছাপাখানা দিতে যায় বলে ছাপাখানার ব্যবসা বড় ভালো। আমি কিন্তু অত বুঝি না, শরীরটা আমার ভালো নেই। আমি বলি, কদিন বাঁচি না বাঁচি ঠিক নাই, যতদিন জিন্দা আছি আমার সঙ্গে থাকো। আমার তো আর ছেলেফুলে নাই, কিন্তু কি বলবো, সব এই খোদার মর্জি। তার ইচ্ছা বোঝা মুশকিল। কার ভাগ্যে কি আছে তাই বা কে জানে। ধরুন না কেন আপনার সঙ্গে এইভাবে দেখা হবে, এই কথা কি কখনো কল্পনা করতে পেরেছি? কে ভেবেছিল হঠাৎ এমন ঝড় উঠবে? খালের ভেতরে ঢোকার সময় আমার বজরার সঙ্গে আপনার নৌকার এমন ধাক্কা লাগবে, যার দরুন আপনার নৌকা আধা ডোবা হবে। কিন্তু সে যাই হোক, আপনার যে শারীরিক কোনো ক্ষতি হয় নাই, তার জন্য খোদার কাছে হাজার শুকর। তাছাড়া দুর্ঘটনার সময় আপনাকে আমার বজরায় স্থান দিতে পেরেছে, তাতে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। বহিপীর, সবই খোদার হুকুম। থেমে, আপনার সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না। হাতেম আলী, আমার নাম হাতেম আলী। রেশমপুরে আমার যৎকিঞ্চিৎ জমিদারি আছে। এইটে আমার একমাত্র ছেলে, নাম হাশেম আলী। একটু অস্থির প্রকৃতির, খোদা চায় তো মতিগতি ভালোই। সে যাই হোক, কদিন ধরে আমার শরীরটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। ভাবলাম শহরে এসে দাওয়াই করাই। একাই আসতে চেয়েছিলাম, কিন্তু বিবি সাহেবা আর ছেলেটি একা আসতে দিল না। যাক, এসেছে ভালোই হয়েছে। থেমে, আচ্ছা পীর সাহেব, বেয়াদবি মনে না করলে তো একটি সওয়াল করি। আপনার নাম বহিপীর কি করে হলো? আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির ভাষাতেই করিয়া থাকি। ইহার একটি হেতু আছে। দেশের নানা স্থানে আমার মুরিদান, এক এক স্থানে এক এক ঢঙ্গের জবান চালু। এক স্থানের জবান অন্য স্থানের বোধগম্য হয় না, হইলেও হাস্যকর থেকে। আমি আর কি করি, আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয়। আমি আর কত ভাষা বলিতে পারি? সে সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির ভাষা রপ্ত করিয়া সে ভাষাতে আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি। বহির ভাষাই আমার একমাত্র জবান। তাছাড়া কথ্য ভাষা আমার কানে কটু ঠেকে। মনে হয় তাহাতে পবিত্রতা নাই, গাম্ভীর্য নাই। আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছাইয়া দেওয়া। উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর আর কোনো ভাষা নাই। কথ্য ভাষা হইল মাঠে ঘাটের ভাষা। খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই। হাতেম আলী, আপনি ঠিক কথাই বলেছেন। বইয়ের ভাষার মতো আর ভাষা নাই। একটা কথা পীর সাহেব, দুর্ঘটনায় আপনার যাত্রার ব্যাঘাত ঘটেনি তো? আপনি কি এই শহরে আসছিলেন? ইতস্ততা করে, ব্যাঘাত? হ্যাঁ, ব্যাঘাত কিছুটা ঘটিয়াছে বই কি, তবে অতি নিকটেই কোথাও আমাকে যাইতে হবে। একটু দেরি হইল বটে, কিন্তু তাহাতে কিছু আসে যায় না। খাওয়া দাওয়ার পরেই হাকিমুল্লাহ মজবুত দেখিয়া একটি নৌকা ঠিকা করিয়া লইবে, তারপর আবার রওনা হইয়া পড়িব। জানে বাঁচিয়া আছি, ইহাই যথেষ্ট। খোদার ভ্যাত বোঝা সত্যিই মুশকিল। কি কারণে এই দুর্ঘটনা ঘটাইলেন? মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রহিলাম?
আর আপনার বজ্রাতেই কেন বা আশ্রয় পাইলাম তাহা তিনিই জানেন। কেবল ইহাই বলিতে পারে যে নিশ্চয়ই ইহাতে কোনো গুরুতত্ত্ব আছে, যাহা এখন বুঝিতে পারিতেছি না। কিন্তু আমি বড় শ্রান্ত বোধ করিতেছি। আশা করি শরীর খারাপ হইবে না। কত আর ছুটাছুটি করিতে পারি, বয়স তো হয়েছে। একবার ভাবি যাহা চাইয়াছিলাম তাহা পাই নাই, কেবল মুড়িদান করিয়াই জীবন কাটাইয়াছি। মুড়ি ধোয়ার জন্য লোকেরা দলে বলে আসিয়াছে, কেহ কাঁদিয়াছে, কেহ ধন সম্পদ উজাড় করিয়া আমার পায়ে ঢালিয়া দিয়াছে। তাহারাই আমাকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়াছে। আমাকে কোনো অবসর দেয় নাই, ইবাদত করিবার ফুরসত দেয় নাই। সারা জীবন কেবল মুরিদের মঙ্গল কামনাই করিয়াছি। কখনো ফল পাইয়াছি, কখনো পাই নাই, সবই খোদার ইচ্ছা। কিন্তু এখনো সময় আছে। মধ্যে মধ্যে ভাবি, সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাহির হইয়া পড়ি যেই দিকে দুই চোখ যায়, সেই দিকে পা দুইটা আমাকে লইয়া যায়। হাতেমালি, হয়তো খোদা তা চান না। বহিপীর, হয়তো। পাশের ঘর থেকে হাসেম, এক ডাকে হাসেম উঠে সেই কামরায় যায়। এখন সেই কামরায় কথাবার্তার আওয়াজ দর্শকের কাছে পৌঁছাবে। বহিপুরু ও হাতেমালি হাত মুখ নেড়ে কথা বলতে থাকবে বটে, কিন্তু সে আওয়াজ শোনা যাবে না। খোদেজা, মেয়েটি দেখ কেমন করছে। তুই যখন পাশের কামরায় যাচ্ছিলি তখন খোলা দরজা দিয়ে পীর সাহেবকে সে দেখেছে। ওর সন্দেহ হচ্ছে তিনিই সেই পীর। তাহেরা তরকারি কোটা ছেড়ে সোজা হয়ে বসে। তিনি কে? হাসেম, তার নাম বহিপীর। তিনি এদিককার লোক নন। উত্তরে সুনামগঞ্জে তার বাড়ি। তাহেরা সবয়ে আপন মনে, ইনিই তিনি বহিপীর, যিনি বইয়ের ভাষায় কথা বলেন। বাপজান আর সৎমা, যার মুরিদ আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। থেমে তিনি আমার খোঁজে বেরিয়েছেন। হঠাৎ লাফিয়ে উঠে জানালার কাছে গিয়ে গলা বাড়িয়ে দেন পানি দেখে। হাসেম, আম্মা, উনি কি করছেন ওখানে? তাহেরা এদের দিকে ঘুরে বিস্মিত চোখে, খবরদার, আমার কাছে কেউ আসবেন না। এলেই আমি পানিতে ঝাঁপ দেব। আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব। খোদেজা চিৎকার করে, ওরে, এই মেয়েটা পাগলামি পাগলি দেখছি। কি বলে সে? হাসেম, আম্মা চিৎকার করবেন না, পাশের ঘরে পীর সাহেব শুনবেন। তিনি এখনো জানেন না যে তার বিবি এখানেই আছেন। ব্যঙ্গ করে, তার বিবি? বহিপীরের বিবি? তিনি আমাকে কখনো দেখেননি, তার ঘরও করিনি, খেদমতও করিনি। হাসেম, দেখুন, আপনি ওখান থেকে সরে আসুন। আপনার কোনো ভয় নেই। আপনার কথা পীর সাহেব জানেন না, জানবেনও না। আর খেয়ে দিয়ে দুপুরেই তিনি চলে যাবেন। তাহেরা হঠাৎ নেমে বসে মুখ ঢেকে কাঁদতে শুরু করে। মনে বলে অনেকক্ষণ কাঁদবে, কিন্তু শীঘ্রই চোখ মুছে শান্ত গলায়, আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আর এইটুকু আমার জন্য করুন। তাকে আমার কথা বলবেন না। হাসেম, না না, কেউ বলবে না। খোদেজা, হাসেম, সে কেমন কথা? পীর সাহেবকে না বলে কি করে পারি? তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা? কে দেখবে তাকে? হাসেম, আম্মা, এখন তো একটু চুপ করুন। তাহেরা, আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন। ড্যামরা ঘাট থেকে তুলে নিয়ে বজরায় আশ্রয় দিয়েছেন। দয়া করে আর একটু করুন, কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিছুতেই যাব না। পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না। আমার কথা অবিশ্বাস করবেন না। হাসেম হঠাৎ জোর দিয়ে, দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নাই। আমি কথা দিচ্ছি, পীর সাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। খোদেজা, তুই আবার এর মধ্যে অত লম্বা চড়া কথা বলিস কেন? তোর বাপ ফিরে আসুন, তিনি বুঝে শুনে যাই করতে বলবেন তাই হবে। পাশের ঘর থেকে পীর সাহেব ডাকেন, হাসেম মিয়া, ওই যে পীর সাহেব তোকে ডাকছেন, গিয়ে দেখ তার কি চাই। তাছাড়া এ ঘরে তোর মতো ঘুরঘুর করার কি প্রয়োজন? তোর অত ঘুরঘুর করার
কি প্রয়োজন? মেয়েটারও যেন একটু লজ্জা শরম নাই, থাকলে কি এমন করে পালাতে পারে? হাশেম বাবা, ও হাশেম মিয়া। হাশেম গলা উঁচিয়ে, এই যে আরশি পীর সাহেব। তারপর মায়ের দিকে তাকিয়ে, আম্মা, ছেলে হয়েও আপনার সঙ্গে কোনো দিন এত কথা বলি নাই বা মুখের উপর জবাব দিই নাই, কিন্তু এখন সব যেন কেমন উলট পালট হয়ে গেছে। কাজেই আমাকে বলতেই হচ্ছে। আম্মা শোনেন আমার কথা, পথ থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন। ভুল করে হোক আর যাই করে হোক, তিনি ঘর ছেড়ে পালিয়েছেন, সেটা একটি মেয়ের পক্ষে সোজা কথা নয়। আপনি বুঝতেই পারবেন তার মনের অবস্থা আপনার আমার মতো নয়। হলে কি তিনি পানিতে ঝাঁপ দিতে নিজের হাতে নিজের জান দেওয়ার কথা বলতেন? তাছাড়া ড্যামরার ঘাটে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার মনে যখন মমতা জেগেছিল, তাকে না চিনে না জেনেও যখন নিজের বজরায় তুলে নিয়েছেন, তখন তার প্রতি আপনার কি একটু দায়িত্ব নেই? আম্মা, তাকে এখন আর কোনো কথা বলবেন না, একটু সবুর করে থাকুন। উনি যদি সত্যি হঠাৎ পানিতে ঝাঁপ দেন, তখন আপনি কি একা তাকে ঠেকাতে পারবেন? খোদেজা বিস্ময়, তুই কি চাস? পীর সাহেবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? হাশেম, আমি বরঞ্চ পাশের ঘরে যাই, পীর সাহেব বারবার ডাকছেন। দ্রুত পায়ে পাশের ঘরে চলে যায়। খোদেজা কয়েক মুহূর্ত নত মুখে বসে থাকা তাহেরার দিকে তাকিয়ে থেকে তারপর আবার রান্নায় হাত দেন। বহিপীর, এমন জোয়ান মর্দ ছেলে মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? হাশেম, রান্না বান্না হচ্ছে, একটু সাহায্য করছিলাম। কেন ডাকছিলেন? বহিপীর, বিশেষ কিছু না, ভাবিতেছিলাম আপনার হইল কি, হঠাৎ নিরুদ্দেশ হইলেন তো? হাশেম, কি করে নিরুদ্দেশ হই? পানিতে ঝাঁপ দিয়ে না পড়লেও ওই কামরা থেকে তো আর পালানো যায় না। বহিপীর, উত্তম কথা, উত্তম কথা। হাশেম, উত্তম কথা কেন বলছেন পীর সাহেব? বহিপীর, না না, উহা একটি কথার কথা, কিন্তু যে জন্য ডাকিয়েছিলাম, আরে তাই তো, কি জন্য ডাকিলাম তাহা আর মনে পড়িতেছে না। বোধহয় একা একই বসিয়া বসিয়া ভালো লাগতেছিল না। সর্বদাই ওয়াজ নসিহত করিবার অভ্যাস, কাহারও সঙ্গে কথা না কহিয়া বেশিক্ষণ থাকিতে পারি না। তাছাড়া একা একই চুপচাপ বসিয়া থাকিলে মনে অশান্তি হয়। সে কথা যাক, আপনার আব্বা ফিরতে এত দেরি করিতেছেন কেন? হাশেম পাড়ের দিকে তাকিয়ে, ওই যে তিনি ফিরছেন। হাশেম আলী অতি ধীর পায়ে প্রবেশ করেন। তার মুখে চিন্তা ভাবনাচ্ছন্ন, তাকে আরো দুর্বল দেখায়। লাঠি হাতেই তিনি তফাতে বেঞ্চির উপর বসে নীরব হয়ে থাকেন। হাশেম, আব্বা আপনার কি হয়েছে? আপনাকে অমন দেখাচ্ছে কেন? বহিপীর, হাশেম আলী কোনো উত্তর না দেওয়ায়, খোদা না করুন কোনো দুঃসংবাদ নয় তো জমিদার সাহেব? হাতেম আলী মুখ তুলেছে, দুঃসংবাদ? না, দুঃসংবাদ আর কি, তবে অসুস্থ শরীরে চলাফেরা করায়ও একটু হয়রান বোধ করছি। হাশেম, আমাকে এক গ্লাস পানি এনে দাও। হাশেম, আমাকে এক গ্লাস পানি এনে দাও। হাসান ক্ষিপ্র গতিতে পাশের ঘরে যায়, গিয়ে নিজেই কলসি থেকে পানি ঢালে। খোদেজা, পানি কার জন্য হাশেম? হাশেম, আব্বার জন্য, তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে। খোদেজা, কেন হয়রান দেখাচ্ছে? কি হয়েছে তার? ডাক্তার কি বলল হাশেম? হাশেম দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে, এখনো জানি না। হাতেম আলী পানি পান করে, হাশেম, আমি পীর সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি পাশের ঘরে যাও। হাশেম অধীর হয়ে, কি এমন কথা আপনি পীর সাহেবকে বলবেন, আমি শুনতে পারি না? হাতেম আলী, হাশেম। বহিপীর, যাও বাবা, বাপের মুখের উপর কথা কহিও না। হাশেম গ্লাস তুলে নিয়ে পাশের ঘরে চলে যায়, গিয়ে শটান বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে। খোদেজা উঠে এসে পাশে দাঁড়ায়, আলাপ করে, কিন্তু তার আওয়াজ শোনা যাবে না। হাতেম আলী মেঝের দিকে চেয়ে, পীর সাহেব,
আমার মাথার উপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে। চারদিকে আমি অন্ধকার দেখছি, আমার পায়ের তলা থেকেও যেন মাটি সরে যাচ্ছে। বহিপুর, কি ব্যাপার, খুলিয়া বলেন, আমাকে বলিতে দ্বিধা করিবেন না। হাতেম আলী, আপনার বহুত মেহেরবানি পীর সাহেব, যে আপনি দুঃখের কথা শুনতে চাবেন তাতে একটু ভরসা পাচ্ছি। আপনাকে বলে মনের চিন্তা হয়তো লাঘব হবে, হয়তো আপনি আমাকে একটু পথও বাতলে দিতে পারবেন। সত্যি আমি কোনো পথ দেখছি না। এখন কি করে নিজের পরিবারের কাছে আর দেশের 10 জনের কাছে মুখ দেখাবো জানি না। বহিবীর, খোদা যা করেন তা ভালোর জন্যই করেন। আজই তাহার আরেকটি প্রমাণ হাতে নাতে পাইয়াছি। আপনি দিল খুলিয়া সমস্ত কথা আমাকে বলেন। হাতেম আলী, প্রথমে একটি ব্যাপারে আমি আপনার কাছে মাপ চাই। আমি আপনার কাছে একটা ঝুট কথা বলেছি আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য শহরে এসেছি। সে কথা সত্যি নয়, তবে চিন্তায় কদিনে এত কাহিল হয়ে পড়েছি যে রোগশয্যায় আছি বলেই মনে হয়। শরীরে এক ফোঁটা রক্ত যেন নেই। কিন্তু পীর সাহেব, অসুখের ভান না করে আমার উপায় ছিল না। ব্যাপারটা গোপন রাখবো ভেবেই অসুখের ভান করেছিলাম। মুখে দুশ্চিন্তা যে ছায়া পড়েছিল, সে দুশ্চিন্তার যুক্তিসঙ্গত কোনো উত্তর ছিল না। ওরা যখন সঙ্গে আসতে চাইল অসুখের কথা শুনে, তখন জোর করে নাও করতে পারলাম না। একবার ঝুট কথা বললে উপায় নেই, তখন একটার পর একটা বলতে হয়। একবার শুরু হলে তার শেষ নাই। কিন্তু এখন সব কিছু শেষ হয়েছে। আসল কথাটা আর মিথ্যা কথা দিয়ে ঠেকা দেওয়া যায় না। বহিপীর, খোদা ইচ্ছে করিলে পরন্ত ঘরও ঠেকা দিয়ে দাঁড় করাইয়া রাখা যায়। ভালো মন্দ খোদারই হাতে। বলেন জমিদার সাহেব, বলেন কি ব্যাপার? হাতেম আলী, আপনাকে বলছি, রেশমপুরে আমার কিঞ্চিত জমিদারি আছে। একসময় এই জমিদারের নাম ডাক ছিল, তার আয়ও ছিল প্রচুর। কিন্তু সেই সুদিনে আমার জমানার আগেই শেষ হয়ে গিয়েছিল। আমার হাতে যে জমিদারিটা এলো তা কেবল ঢাকের ঢোল বাজালে আওয়াজ হয়, কিন্তু ভেতরে অন্তঃসার শূন্য। দেখতে বড়, কিন্তু ভেতরে ফাঁকা। তবু তা থেকে যৎসামান্য যা আয় হয় উঠত, তাই দিয়ে কোনো প্রকারে মান মর্যাদা রেখে ভরণ পোষণ চলত। কিন্তু সেই জমিদারিও সান্ধ্য আইনে পড়ে নিলামে উঠতে বসেছে। কালেই নিলামে উঠবে। বহিপীর, সবই খোদার ইচ্ছা, খোদাই দুনিয়ার মালিক। হাতেম আলী, আমার আশা ছিল আমি কোনো প্রকারে যথেষ্ট টাকা জোগাড় করতে পারবো, শেষ পর্যন্ত জমিদারের নিলামে চড়াটা বন্ধ করতে পারবো। সে আশা নিয়েই আমি শহরে এসেছিলাম। ভেবেছিলাম আমার বন্ধু আনোয়ার উদ্দিন আমাকে সাহায্য করবেন। সেখানে আমাকে নিরাশ হতে হলো। আনোয়ার উদ্দিন বলে দিলেন তিনি আমাকে সাহায্য করতে পারবেন না। পীর সাহেব, জমিদারি আর বাঁচানো যাবে না। এবার সে জমিদারি যাবেই। আমি দেউলে হব, আমার পরিবার দেউলে হবে, আমার সব কিছু উচ্ছন্নে যাবে। থেমে আরেকটা কথা লুকিয়ে রাখি কি করে? এবার আমি কি বা করি? থেমে আমার ছেলেটি কত আশা করেছিল যে তাকে ছাপাখানা কেনার টাকা দেব। এবার তার স্বাদের স্বপ্নও ভাঙবে। বহিপীর, আহা জমিদার সাহেব, এত বেচন হইয়া পড়িবেন না, বেচইন হইয়া পড়িবেন না। খোদার উপর তোয়াক্কা রাখুন। দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র। খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। হাতেম আলী হঠাৎ রেগে, পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি কি অন্যায় করেছি? আমার বিবি সাহেবও আমার ছেলে বা কি অন্যায় করেছে? বহিপীর, জমিদার সাহেব, দুঃখে সংবিত হারাইবেন না। হাতেম আলী নাক ছেড়ে ক্রন্দন স্মরণ করে, না না, মান সম্মান সম্পত্তি সবই যখন গেল, তখন কি আর মাথা হারালে চলে? ভাববার বুঝবার
শক্তিও যদি যায় তবে থাকবে কি? কিন্তু আমার মনে শক্তি কোথায়? পীর সাহেব, এবার আমি কি করব? ধৈর্য ধরুন জমিদার সাহেব, এই মুহূর্তে ইহা অতি ব্যতীত আর কিছুই বলিতে পারি না। কিন্তু আপনাকেও আমার একটি জরুরি কথা বলার আছে। দুঃখের বিষয় এই যে আপনার এই নিদারুণ বিপদের সময় আমাকে এই কথা বলিতে হইতেছে। যদি পারেন একটু মনোযোগ দিয়া আমার কথা শ্রবণ করুন। হাতেম আলী নিস্তেজ গলায় বলুন, বহিপীর, শীঘ্রই শেষ করিব, দেরি হইবে না বলিতে। গোড়া হইতে বলি, আপনি যেমন আমার নিকট হইতে একটি কথা লুকাইয়াছেন, তেমনি আমি একটি কথা আপনার নিকট হইতে লুকাইয়াছি। আমার এই যাত্রার আসল উদ্দেশ্য আপনাকে বলি নাই। আমার উদ্দেশ্য এখন হাসিল হইয়াছে, তাই বলিতে কোনো বাধা নেই। উপরন্তু আপনি ব্যাপারটার সহিত জড়িত আছেন বলিয়া আমাকে বলিতেই হইবে, না হইলে আপনার এই দুঃখের সময় কথাটা পারিতাম না। হাতেম আলী, আমি জড়িত কিভাবে পীর সাহেব? বহিপীর, অতি আশ্চর্য, কিন্তু উহা সত্য। ব্যাপারটা হইতেছে যে গত জুম্মা রাতে তাহেরা বিবি নামে একটি বালিকার সঙ্গে আমার শাদী মোবারক সম্পন্ন হয়। তিনি আমার এক পেয়ারা মুরিদের কন্যা। অত্যন্ত হাউস করিয়া তিনি আমার সহিত তাহার কন্যার শাদী দিয়াছিলেন। তিনি এই কথা পারিয়াছিলেন। আমি ভাবিয়া দেখিলাম, ন্যাক ফরেজগার মানুষ বিষয় আশয় তেমন না থাকিলেও বংশখানদানি। আমারও বয়স হইয়াছে, দেখলাম করিবার জন্য আর খেদমতের জন্য একটি আপন লোকের প্রয়োজন আছে। আমার প্রথম স্ত্রীর এন্তেকাল হয় 14 বছর আগে। আমি পূর্ণবার শাদী না করিয়া খোদার এবাদত আর মানুষের খেদমতই করিয়াছি। আমার সন্ততিও নাই। দেখাশোনা করিবার জন্য এক হাকিমুল্লাহ আছে, কিন্তু সে আর কত করিতে পারে। দেখিলাম বিবাহ করাটাই সমীচীন হইবে। অতএব আমি নিমরাজি হইতে বাকি কার্যের ভার আমার পেয়ারা মুরিদ নিজের হাতে গ্রহণ করিলেন। কিন্তু বিবাহর রাতেই এক আশ্চর্য স্থানে গায়ের মামুলি কাণ্ড ঘটিল। আমার বিবি, যাহাকে তখনও আমি দেখি নাই, একটি নাবালেক চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়িয়া পালাইয়া গেলেন। বাড়িতে হুলস্থুল পড়িল। আমার মুরিদ মুখ ভয়ে শুকাইয়া গেল। আমি তাকে আশ্বাস দিয়া বলিলাম যে তাহার ইহাতে কোনো কসুর নাই। তাহার কন্যা ব্যবহারের জন্য তাকে দোষারোপ করা যায় না। অবশ্যই তাহার যে দোষ নাই সে কথা বলাও সঠিক হবে না। পুত্রকন্যার শিক্ষা দীক্ষার ভার পিতামাতার উপরেই। সে শিক্ষা দীক্ষার গাফিলতি হইলে দোষটা পিতামাতার ঘাড়েই পড়ে। সে কথা যাক। আমার মুরিদ অধীর হইয়া পুলিশ পর্যন্ত খবর দিতে চাইলেন, কিন্তু তাহাতে আমি মত দিলাম না। পুলিশ নিয়া ঘাটাঘাটি করিলে জানাজানি হইবার সম্ভাবনা, উহা কেহই চায় না। আমি বলিলাম, আমি খুঁজিতে বাহির হইব। সেই রাতে হাকিমুল্লাহকে সঙ্গে করিয়া আমি বাহির হইয়া পড়িলাম। ঠিক পথেই ধরিয়াছিলাম, এবং এতক্ষণ তাহাকে ধরিতেও পারতাম যদি কদমতলা না গিয়া ড্যামরা যাইতাম। কিন্তু কি বলিব, ভুলটা খোদাই শুধরাইয়া দিলেন আপনার বজরার সঙ্গে আমার নৌকার সংঘর্ষ ঘটাইয়া। কারণ ড্যামরা ঘাট হইতে আপনি আমার বিবিকে তুলিয়া লইয়াছেন। এখন তিনি পাশের কামরাতেই অবস্থান করিতেছেন। হাতেম আলী, পাশের ঘরে? আমার মাথাটার কি হয়েছে? দুশ্চিন্তায় পড়ে তার কথা ভুলেই গিয়েছিলাম।
হ্যাঁ, কাল ড্যামরা ঘাটে আমার বিবি একটি মেয়েকে তুলে নিয়েছিলেন। তিনি আপনার বিবি? বহিবীর: সে বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি জানেন তিনি কে, কোথায় বাড়ি, কি তার নাম? হাতেম আলী: জি না, মনের চিন্তায় ছিলাম, ও কথা জিজ্ঞেস করার খেয়াল হয়নি। বহিবীর: না, আমার মনে কোনোই সন্দেহ নাই যে যাহাকে আপনারা কাল ড্যামরার ঘাট হইতে তুলিয়া লইয়াছেন তিনি আমার পলাতকা বিবি। কিন্তু তবু সাবধানের মার নাই, কথাটা একটু গহর করিয়া দেখুন। শুনিতেছেন তো জমিদার সাহেব? হাতেম আলী একটু ঘুরে বসে বহিপীরের দিকে চোখ তুলে তাকিয়ে: মনে শান্তি নাই পীর সাহেব, কিন্তু শুনছি আপনার কথা। বহিপীর: যাহা বলিতেছিলাম, আমি তাকে কখনো দেখি নাই, আপনারও তাকে চেনেন না। তিনি ঘর ছাড়িয়া আমার ভয়ে পালাইয়া আসিয়াছেন। কাজেই আমি বলা মাত্র তিনি যে সুর করিয়া আমার সঙ্গে চলিয়া আসিবেন সে কথা ভাবা অনুচিত হইবে। সুযোগ পাইলে তিনি আমাকে ফাঁকি দিবার ফন্দি ফিকির নিশ্চয় বাহির করিবেন। অতএব তিনি যদি আত্মপরিচয় ঢাকিয়া রাখেন, তাহলে প্রমাণাদি ব্যতীত তাহাকে আমার বিবি বলিয়া দাবি করা মুশকিল হইতে পারে। আপনার এখানে তিনি একাই আছেন, তাহার চাচাতো ভাইটি নাই। সে থাকিলে কোনো চিন্তা ছিল না। সেই নিশানাটি হারাইয়াই তো মুশকিল হইয়াছে। তবে একটা ভরসা, বলিলে নিজেরই ক্ষতি হইবে জানিয়াও স্ত্রীলোক কখনো পেটে কথা চাপিয়া রাখিতে পারে না। বিশেষ করিয়া আপনাদের সঙ্গে আমার যখন কোনোই যোগাযোগ ছিল না, তখন হয়তোবা তিনি আপনার স্ত্রীর নিকট নিজের আত্মপরিচয় ঢাকিয়া রাখেন নাই। কিন্তু তাহার সঙ্গে সন্দেহ না জানাইয়া সে কথা প্রথমেই যাচাই করিয়া লইতে চাই। আপনার ছেলে সে ঘরেই বড় বেশি ঘুরঘুর করিতেছে, সেও জানিয়া থাকিতে পারে। প্রথমে আমাকে জিজ্ঞেস করিলে কেমন হয়? জমিদার সাহেব: অত বেহুশ হইয়া পড়িলে কি হইবে? হাতেম আলী জেগে ওঠে: না না, বেহুশ হয়ে পড়িলেই বেহুশ হয়ে পড়েছি কোথায় বলুন পীর সাহেব? বহিপীর সুর বদলে: ধৈর্যহারা হইবেন না জমিদার সাহেব, দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষার ক্ষেত্র। কিন্তু দেখিতেছেন না এই বজ্রাতেই ভাগ্যের কেমন আশ্চর্য লীলাখেলা চলিতেছে? ইহা সবই খোদার ইঙ্গিতে হইতেছে। আপনি বুকে সাহস ধরুন, আপনার সমস্যারও সমাধান হইবে। জমিদার সাহেব, আপনার ছেলেকে কি একটু ডাকিবেন? হাতেম আলী: জি হাসেম। পাশের কামরা থেকে উঠে ক্ষিপ্র গতিতে হাসেম এই কামরায় এসে হাজির হয়। হাসেম: পীর সাহেব তোমাকে ডেকেছেন। বহিপীর: বাবা হাসেম, তোমাকে একটি প্রশ্ন করিতে চাই। কাল ড্যামরা ঘাটে একটি বিবাহিতা তরুণীকে বিপন্ন অবস্থায় দেখিয়া তোমাদের বজরায় ডাকিয়া আনিয়া তাকে আশ্রয় দিয়েছ, তাহার পরিচয় কি তিনি তোমাদের বলিয়াছেন? ইতস্ত করে: বোধ হয় বলেছেন, আমি ঠিক জানি না। বহিপীর: তাহার পরিচয় জানা আমার বিশেষ প্রয়োজন। আপনি ভিতরে যান, আর কথায় কথায় তাহার পরিচয় জানিয়া লউন। আমি যে জানিতে চাই তাহা অবশ্যই বলিবেন। হাসেম: জি আচ্ছা। হাসেম ভিতরে গিয়ে দরজা ধরে চুপচাপ ভাবিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। খোদে যা। হাসেম: কি হয়েছে তোর আব্বার? হাসেম: কিছু বুঝতে পারছি না। আব্বা পীর সাহেবের সঙ্গে কি আলাপ করলেন তাও জানি না, কিন্তু এখন তিনি ওর ইঙ্গিতে তাহেরাকে দেখিয়ে পরিচয় জানতে চান। তার অর্থ হলো এই যে তার কথা তিনি সঠিকভাবে পুরোপুরি জানেন না। পরিচয় জানতে চান, তার অর্থ হইল যে তার কথা তিনি সঠিকভাবে পুরোপুরি জানেন না। ভেবে ব্যাপারটা বুঝেছি। হঠাৎ মাথার কাছে উবু হয়ে বসে: আম্মা, পীর সাহেব তাকে কখনো দেখেনি। তিনি যে তার বিবি সে কথা ঠিক জানেন না। একটি মেয়েকে ড্যামরা ঘাট হতে তুলে আমরা আশ্রয় দিয়েছি, সে কথা শুধু সে কথাই শুধু জানতে পেরেছেন।
যদি আমরা তাকে তার সঠিক পরিচয় না বলি তবে তিনি জানতেই পারবেন না যে তিনি তার বিবি। আপনি যদি অনুমতি দেন তবে পীর সাহেবকে তার পরিচয় বলি না। খোদেজা: হাশেম, এ কি করে সম্ভব? তোর কি মাথা খারাপ হলো নাকি? এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? হাশেম উঠে দাঁড়িয়ে: মাথা খাবে কেন? কিন্তু আমরা কি তাকে এইটুকু সাহায্য করতে পারি না? আপনি এই কথা বুঝতে পারছেন না যে আমরা যদি তাকে সাহায্য না করি তবে তার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে? আম্মা, আমি পীর সাহেবকে গিয়ে বলছি তিনি আমাদের তার আত্মপরিচয় দেননি। আমরা জানি না কোথায় তার বাড়ি, কি তার নাম। খোদেজা: হাশেম, তোর হয়েছে কি? কি চাস তুই? হাশেম দ্রুত মাথা নেড়ে: না, আমি কিছুই চাই না, শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। খোদেজা: তার সঙ্গে পীর সাহেবের ন্যায্য মতো বিয়ে হয়েছে, তাকে তুই বাঁচাবার কে? হাশেম: আম্মা, আমি তাকে বাঁচাবই, তাকে বিয়ে করে হলেও বাঁচাবো। আম্মা শুনছেন? খোদেজা: তুই কি সত্যি এই চাস যে পীর সাহেব বদদোয়া দিয়ে সংসারে আগুন ধরিয়ে দিক? পীরের দোয়ার জন্য মানুষ কি না করে, আর তুই একটি অচেনা অজানা মেয়ের কাছে সজ্ঞানে মাথায় বদদোয়া ডেকে নিবি? না, আমি বলবো। তুই যদি না বলিস তবে আমি নিজেই বলবো। ক্ষিপ্র ভঙ্গিতে উঠে পড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে: পীর সাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন। হাশেম: আম্মা, শুকর আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অঙ্ক। স্টেজ পূর্ববৎ, কিন্তু বজ্রটা ছাড়া সব কিছু রাতের অন্ধকারে ঢাকা। আকাশে ছিটে ফোটা তারা, দুই কামরাতেই লণ্ঠন জ্বালানো আছে। বাইরের ঘরে মোড়ার উপর স্বপ্নাবিষ্টের মতো বসে হাতেমালি। চোখের পাতা পড়ে না, দৃষ্টি ভাবনায় নিমজ্জিত। বেঞ্চিতে চাদর গায়ে বসে বহিবীর তসবি টেপেন আর ঘন ঘন ভেতরের দরজার দিকে তাকান। তার পরনে রঙিন খাল্লা আর পায়জামা। পাশের কামরায় হাশেম অস্থিরভাবে পায়চারি করে। পর্দা ওঠার সঙ্গে সঙ্গে মোনাজাত করে নামাজ শেষ করে খোদেজা পান বানাতে বসেন। ওধারে বেঞ্চিতে পিঠ খাড়া করে বসে তাহেরা। তার নরন চরণ নেই, তার দৃষ্টি মেঝের উপর নিবদ্ধ। বাইরে আবছায় বসে হাকিমুল্লাহ হোক্কা খায়। একটু দূরে চাকরটি আর মাঝি দুইজন আধা শোয়া অবস্থায় গাল গল্প করে। হাতেমালি: সারা বিকেল সারা সন্ধ্যা কাটলো আশায় আশায় যে বাল্যবন্ধু আনোয়ার আসবে। ভেবেছিলাম সাহায্য করতে পারবে না বলে থাকলেও চিরদিনের বন্ধুত্বের খাতিরে শেষে কোনো প্রকারে টাকা জোগাড় করে বাল্যবন্ধুকে বিপদ থেকে উদ্ধার করতে আসবে। কিন্তু সে এলো না। আর একটা রাত, এতদিনের পুরনো জমিদারির শেষ রাত। আমার ছেলে আর তার মা এখনো জানে না যে এইটি তাদের জমিদারির শেষ রাত। তাদের এখনো বলতে পারেনি। এখনো কি মনে আশা আছে? আর কিসের আশা? কিছুটা বিরক্তির ভাবে বহিবীর: খোদার কথা খেয়াল করুন জমিদার সাহেব, বিলাপ করিয়া কি হইবে? হাতেমালি: তাই, বিলাপ করে আর কি হবে? তাতে রাতের গায়ে তো আর আঁচড় পড়বে না। অন্যান্য রাতের মতো এই রাতও এক সময়ে শেষ হয়ে যাবে। যাক, শেষ হয়ে যাক। বহিবীর দরজার দিকে তাকিয়ে: হাশেম বাবা ফিরে না কেন? হাতেমালি হঠাৎ সচেতন হয়ে ওঠে সামান্য রুক্ষতার সঙ্গে: পীর সাহেব, আপনি আছেন আপনার খেয়ালে। এক বিবি গেলে আপনি আরেক বিবি আনতে পারবেন, কিন্তু আমার জমিদারি একবার গেলে আর ফিরে আসবে না। একবারে সর্বশান্ত হলে আমি আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। এখন আমি সর্বশান্ত হতে বসেছি। বুকে আর এতটুকু সাহস নেই। বিবি আর ছেলেকে যে কথাটা খুলে বলবো সে সাহস পর্যন্ত পাচ্ছি না। বহিবীর: দেখুন, খোদাই রিজিকে দানেওয়ালা, যার তকদিরে
যত রিজিক ধার্য করা আছে, সে তাহার বেশি ভোগ করিতে পারে না। সে রিজিক ধীরে ধীরে ভোগ করিলে ভোগের সময় দীর্ঘ হইবে, দ্রুত খাইয়া ফেলিলে শীঘ্রই তাহা শেষ হইয়া যাইবে। কিন্তু তবু খোদা কিছু না কিছু ব্যবস্থা করেন। যাহাকে একবারে নিঃস্ব মনে হয়, তাহারও কিছু না কিছু থাকে, আর কিছু না থাকিলেও রুহানিয়াত তো থাকিতে পারে না। কেউ কখনো একেবারে নিঃস্ব হয় না। হাতেম আলী যেন বুঝে। ঠিক কথা বলেছেন পীর সাহেব, কেউ একেবারে নিঃস্ব হয় না, কেবল সব সময় বুঝে ওঠে না। বুঝি, তবু যেন বুঝি না। বহিপীর সেই কথা না বুঝলেও আমার সমস্যা সম্বন্ধে খোঁটা দিয়া একটি কথা বলিতে ছাড়িলেন না। কিন্তু আমার কথাটাও একবার বুঝিবার চেষ্টা করুন। আপনার মনে হইতে পারে যে যে বিবিকে আমি চোখে পর্যন্ত দেখি নাই, বা তাহার সঙ্গে এক মুহূর্তের জন্য মিলিত হই নাই, তাহাকে উদ্ধার করিবার জন্য কেন এত প্রচেষ্টা? মানুষ সময়ের দীর্ঘতা দিয়াই সব বিচার করে, কিন্তু তাহা ভুল। একবার দায়িত্ব গ্রহণ করিলেই সেই দায়িত্ব পালন করা একান্ত ফরজ হইয়া পড়ে। সময়ের স্বল্পতার কথা বলিয়া সে দায়িত্বের ভার হইতে নিজেকে মুক্ত করা যায় না। এক মুহূর্তের স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব, 10 বছরের স্ত্রীর প্রতিও সেই সমান দায়িত্ব। কাজেই আমার বিবির সহিত চোখাচোখি পর্যন্ত না ঘটিয়া থাকিলেও শাদী মোবারক যখন একবার সম্পূর্ণ হইয়াছে, তখন তাহার প্রতি আমার দায়িত্ব সম্পূর্ণ মাত্রায় রহিয়াছে। 10 বছরের বিবিও হঠাৎ ভুলবশত কোনো তরিকাবিহীন কাজ করিয়া বসিলে আমার মনে কর্তব্য হইত তাহাকে বিপদ হইতে শপথে আনা। এই বিবির প্রতিও আমার সেই সমান কর্তব্য। থেমে গলা নিচু করে জমিদার সাহেব আবার বেহুশ হইয়া পড়িয়াছেন। তাহার কর্ণকুহরে কিছু প্রবেশ করিতেছে না। বৃথা বকা। কিন্তু হাশেম বাবা ফিরে না কেন? ওই কামরা একবার ঢুকিলে সে যেন জোকের মতো লাগিয়া থাকে। অত আকর্ষণ কিসের? গলা উঁচিয়ে হাশেম মিয়া। হাশেম। পীর সাহেব আবার ডাকছেন। সারা দুপুর আর সারা বিকেল ধরে এই কামরা সেই কামরা করছি, আর ভালো লাগে না। কত মতলবে নাই তিনি ঠাউরালেন, কত কথাই না বললেন। আর আমি যেন বার্তাবাহক, যেন যুদ্ধক্ষেত্রে শর্ত পাল্টা শর্তের কথা নিয়া 2 জোরদার শত্রু শিবিরের মধ্যে যাতায়াত করছি। কিন্তু বার্তাবাহককে যে দলহীন হতে হয়। কোনো দলের প্রতি একটু টান থাকলে তার ঘটনা প্রবাহ তার অনুকূল না হলে তার পক্ষে নির্বাকার বা থাকা মুশকিল। আমার সত্যিই আর ভালো লাগছে না। তাহেরা সামান্য অভিমানের সুরে, আপনার এই গোলমাল ভালো লাগে না। আপনি আর কষ্ট করবেন না, আমি এই পীর সাহেবকে বলবো। হাশেম। না না, আমি কি আর সে ধরনের ভালো না লাগার কথা বলেছি? তবে মনে হয় পীর সাহেবের মতো অত ধৈর্য আমার নেই। যখন আম্মা দরজা খুলে আপনার কথাটা পীর সাহেবকে বলে দিলেন, তখন ভাবলাম এক্ষুনি কিছু একটা ঘটে যাবে। কিন্তু পীর সাহেব সাবধানী লোক। সজোরে শকর আদায় জানিয়ে সংযত হয়ে থাকলেন। খাওয়া দাওয়া করলেন, তারপর একটু বিশ্রামও করলেন। এমন একটা ভাব যেন কোথাও কোনো দ্বন্দ্ব নেই, সবই ঠিকঠাক আছে। তিনি কেবল সস্ত্রীক কুটুম্ব বাড়ি বেড়াতে এসেছেন। আসলে বেড়ালের ভাব। ইঁদুরকে থাবার নিচে পেয়ে বিড়ালের যে ভাব হয়, সেই ভাব। খোদেজা। হাশেম কান্না দিয়ে। তারপরে ধীরে সুস্থে প্রস্তাবনা শুরু হলো, এ কথা সে কথা। পীর সাহেব তাকে ঝেড়ে দিতে পর্যন্ত প্রস্তুত। তার বিবির কাঁধে যে শয়তান চড়েছে, সেই শয়তানকে ঝেড়ে নামিয়ে দেবেন। কিন্তু সব কথাতেই তার বিবি কেবল না করে। পীর সাহেব সব শুনে তার মাথা নাড়েন, কিন্তু দেখে মনে হয় তার চোখটা যেন হিংস্র জন্তুর মতো ধপ করে উঠে জ্বলে। খোদেজা রেগে। হাশেম,
এখানে বসে বসে এত বেদ বিজি কথা শুনতে পারি না। পীর সাহেবকে নিয়ে এসব কি কথা বলিস? দিলে কি একটু ভয় ডর নাই? হাসেম: আচ্ছা আম্মা, ভয় ডর আছে, না হলে কি একটি মেয়ে এমন করে পালায়, আর আমি কি কেবল বার্তাবাহকের মতো এই কামরা সেই কামরার মধ্যে ঘুরঘুর করি? খোদে যা, তোর এত ঘুরঘুর করার কোনোই প্রয়োজন দেখি না। তাহেরা যা বলেছে তাই পীর সাহেবকে গিয়ে বল, শুনে তার যা খুশি তাই তিনি করবেন। হাসেম বিরক্ত হয়ে: বলবো আম্মা, বলবো, তবে সুখবর যখন নয় অত লাফিয়ে গিয়ে বলবার কি প্রয়োজন? তাছাড়া ব্যাপারটা যেমন সঙ্গীন হয়ে উঠেছে দেখতে পারছি না। প্রথমে আদর আবদার, মিষ্টি মিষ্টি কথা, তাতে কোনো ফল না হওয়ায় এখন উঠেছে পুলিশের কথা। তিনি সঙ্গে না গেলে পীর সাহেব পুলিশে খবর দেবেন, তার বাপজানকে খবর দেবেন, কিন্তু তাতেও তার বিবি ভয় পাচ্ছে না। বলেছেন জুলুম করে কোনো ফল হবে না, জুলুম করলে তিনি সত্যি পানিতে ঝাঁপ দিয়ে না হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। খোদে যা, রেগে আপন মনে ওই এক কথা, আত্মহত্যা করব। মেয়েটার ঘাড়েই শুধু শয়তান বসে নাই, তার ভিতরেও শয়তান, আর সে শয়তান তোর ঘাড়েও যেন চেপেছে। হাসেম: কার ঘাড়ে শয়তান চেপেছে কে জানে। এই বুড়ো বয়সে একজন মেয়ের পিছনে ছোটার নেশা কি এমনিতেই হয়? খোদে যা। হাসেম, হাসেম, আমার সামনে এসব কি বেয়াদবি? হাসেম: আম্মা, একটা কথা বুঝে দেখবেন, পীর সাহেবের সঙ্গে তার যে বিয়ে, সে বিয়ে কেবল নামেই বিয়ে। তিনি হ্যাঁ বলেন নাই, কোনোভাবে মতও দেন নাই। খোদে যা, তোর বাপের সঙ্গে যখন বিয়ে হয় তখন আমি কি আর হ্যাঁ বলেছিলাম? বিয়ের ব্যাপারে কি আইন মোকদ্দমা নাকি? হাসেম: আইন মোকদ্দমা নয় বলেই তো এত কথা উঠেছে। আপনি হ্যাঁ বললেননি লজ্জায়, আর উনি হ্যাঁ বলেনি মত ছিল না বলে। মত না থাকলে কোনো বিয়ে জায়েজ হতে পারে না, এই বিয়েও জায়েজ হয়নি। যদি জায়েজ হতো, যদি তিনি পীর সাহেবের ঘর সংসার করে পালিয়ে যেতেন, তাহলে পীর সাহেব পক্ষ নিয়ে কথা বলাটা হয়তো যুক্তিসঙ্গত হতো। সে কথা যাক, কিন্তু তার প্রতি একটু দয়া মাও কি হয় না আপনার? কাল যাকে আদর করে ডেকে নিয়ে আশ্রয় দিলেন, যে আজ সারাদিন আপনার সাথে থেকে রান্না বান্নার কাজ করল, যার চুলও বেঁধে দিলেন মাগরিবের আগে, তার উপর এতটুকু মমতাও হয় না? খোদে যা, হঠাৎ ভিন্ন গলায়: মমতা হলেই বা কি করব? মমতা তো হয়ই, আমার মেয়ে নেই। ও যে সারাদিন আমার পাশে বসে টুকটাক কাজ করলো, তা বেশ ভালোই লাগলো, কিন্তু তার কপাল খারাপ। আমরা কি করতে পারি? পীর সাহেব যদি না আসতেন তবে অন্য কথা ছিল, তিনি পাশের ঘরেই আছেন। তিনি এ কথাও জানেন না যে তার বিবি এখানে আছে। তার উপর তিনি এও চাইছেন যে তার বিবি তার সঙ্গে যেন ফিরে যায়। তোকে বারবার বলেছি, পীর সাহেবকে অসন্তুষ্ট করে তার বদদোয়া মাথায় নিতে আমি রাজি নই। তাছাড়া আমাদের কারো আর কিছুই নাই। ও যা বলেছে পীর সাহেবকে গিয়ে বল। তিনি পুলিশ ডাকুন বা তার বাপকে খবর দিন, তা তার মর্জি। বহিপীর: হাশেম মিয়া, কোথায় গেলেন হাশেম মিয়া? হাশেম তার দ্বিরুক্তি না করে পাশের ঘরে চলে যায়। হাশেম: পীর সাহেব, তিনি ওই একই কথাই বলছেন যে পুলিশ ডাকলে বা তার বাপকে খবর দিলে তিনি পানিতে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করবেন, কেউ নাকি ঠেকাতে পারবে না। ভাবিত হন। তারপর দেখুন, মধ্যের দরজাটা একটু খুলিয়ে দিন, আমি তার সঙ্গে আলাপ করি। আপনি সেই ঘরে গিয়া কি করেন বুঝি না। হাশেম দরজাটা সামান্য খুলে দেয়। পীর সাহেব একটা মোড়া টেনে গিয়ে দরজার কাছে বসেন। বিবি সাহেব, বাধা দিয়ে উচ্চস্বরে তাহেরা: আমাকে বিবি সাহেব ডাকবেন না, বিয়েতে আমি মত দিই নাই, আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি।
বহিপীর একটু রেগে, আপনি মত না দিলেও আপনার বাপজান দিয়েছেন। তাছাড়া সাক্ষী সবুত সম্ভবত কামিন নামাও হইয়া গিয়াছে। এখন সে কথা বলিলে চলিবে না। সুর বদলিয়ে, দেখুন, মন দিয়া আমার কথা শুনুন। তাহেরা আবার বাধা দিয়ে, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার বাপজান আর সৎ মা আপনাকে খুশি করার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি যেন কোরবানির বকরি। আপনি পুলিশ খবর দিতে পারেন, আপনি আমার বাপজানকে ডেকে পাঠাতে পারেন, আমার উপর জুলুম করতে পারেন, কিন্তু আমি আপনার সঙ্গে যাব না। আপনি আমাকে দেখেননি, আমিও আপনাকে দেখিনি, আর আপনাকে আমি দেখতেও চাই না। খোদা খোদা, কোথায় যাব আমি? পীর সাহেবের মুখের উপর এসব কি কথা বলে মেয়েটা? শুনেই আমার বুকের ভেতরটা কাঁপে। বহিপীর, আমার কথা শোনেন। তাহেরা, না না, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বহিপীর হঠাৎ রেগে আত্মহারা হয়ে, হাকিমুল্লাহ, হাকিমুল্লাহ। হাকিমুল্লাহ দ্রুত পায়ে ভেতরে আসে। যাও, পুলিশ ডাকিয়া লইয়া আসো। বহুত আদর আবদার হইয়াছে, আর নয়। আমার মান সম্মান যাক, তবু পুলিশ ডাকিয়া আনো। ঘাটে পুলিশ আছে, যাও হাকিমুল্লাহ, তাদের ডাকিয়া নিয়ে আসো। জি হুজুর। হাকিমুল্লাহ, এই ডেকে আনি। পর মুহূর্তেই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। চিৎকার শুনে চাকরটা আর দুজনে উঠে বসে। হাসেম, পীর সাহেব পুলিশ ডাকতে পাঠিয়ে ভুল করলেন পীর সাহেব। পাশের ঘরে তাহেরা হঠাৎ ক্ষিপ্র গতিতে উঠে পড়ে ঘরে গিয়ে বেঞ্চিতে হাঁটু গেড়ে বসে জানালা দিয়ে গলা বের করে দিলেই খোদেজা লাফিয়ে উঠে দুহাতে তার কোমর জড়িয়ে ধরেন। খোদেজা, হাসেম, এ যে গেল মেয়েটা, আমি আর তাকে ধরে রাখতে পারছি না। হাসেম হাত ধরে পীর সাহেবকে ডিঙ্গিয়ে পাশের ঘরে যায়, গিয়ে তাহেরার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে আসে। পীর সাহেব তড়িৎ গতিতে উঠে দরজার সামনে দাঁড়ান, চোখ তার বিস্ফোরিত। চিৎকার শুনে হাকিমুল্লাহ দ্রুত পায়ে পীর সাহেবের পিছনে এসে দাঁড়ায়। বহিপীর, হাসেম বাবা, আপনি তার হাত ছাড়িয়ে দিন, আমার বিবির গায়ে হাত দিবেন না। হাসেম রুক্ষস্বরে, হাত না দিলে তাকে বাঁচাতো কে? হাত ছেড়ে দে। খোদা, খোদা খোদা, আমার মাথা ঘুরছে। হাকিমুল্লার দিকে চোখ পড়ায়। ও কি মারছে? কি হচ্ছে এই বজরায়? উনি কোথায় গেলেন? হাকিমুল্লাহ এসে, আমি হাকিমুল্লাহ, হুজুরের লোক। বহিপুর ঘুরে দাঁড়িয়ে, হাকিমুল্লাহ, তুমি যাও নাই পুলিশ ডাকিতে? জিব্রাইলের মতো আমার কাঁধের উপর দাঁড়াইয়া এখানে কি করিতেছ? না না, এ কি হইল? কেহ কোনো কথা শুনিতেছে না? সরে গিয়ে হতাশভাবে পীর সাহেব বেঞ্চিতে বসেন। হাকিমুল্লাহ সরে গিয়ে, ছোট মুখে বড় কথা, কিন্তু আমি একটু ভাবছিলাম হুজুর। বহিপীর, ভাবিতেছিলে? তুমি ভাবিতেছিলে? হাকিমুল্লাহ, জি, ভাবছিলাম আপনি হয়তো রাগের মাথায় পুলিশ ডাকের কথা বলছেন, ডেকে ফেললে পরে আফসোস করবেন। বহিপীর, না না, ব্যাপার কিছুতেই বুঝিতেছি না। হাকিমুল্লাহ পর্যন্ত ভাবিতে শুরু করিয়াছে। যাক, ভালোই করিয়াছে, ইহা পুলিশের ব্যাপার নহে। পুলিশ কি বা করিতে পারে? হাকিমুল্লাহ, একটু হাওয়া করো, মাথাটা গরম হইয়া উঠিতেছে। হাকিমুল্লাহ পাখা নিয়ে হাওয়া করতে শুরু করে। হাতেম আলী হঠাৎ জেগে ওঠে। চারপাশে কি হচ্ছে? কিসের এত চেঁচামেচি? বহিপীর মুখ চিবিয়ে, কি আবার হইবে, একটু হাওয়া খাইতেছি। তাহেরা বাহুতে হাত বোলাতে বোলাতে, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। খোদেজা, ব্যথা দিয়েছে, ভালো করেছে। ও না এসে তোমাকে ধরলে কে বাঁচাতো তোমাকে? মেয়ে আবার পানিতে ঝাঁপ দিতে চায়, সাবাস মেয়ে। তাহেরা, আমাকে বাঁচানোর জন্য আপনাদের এত মাথা ব্যথা কেন? হাসেম রেগে, চোখের সামনে মরতে দেখব নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাহেরা, বুঝেছি, আপনারা কোরবানির গোশত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না। আপনারা ভেবেছেন সত্যি সত্যি আমি পানিতে ঝাঁপ দিতাম? নিজের জান দেওয়া কি অতই সোজা? আপনাদের বুদ্ধি নাই। খোদা খোদা, এবার মেয়েটির মুখে অন্য কথা শুনি, বলে কিনা আমাদের বুদ্ধি নাই। হাসেম, আপনি বুঝতে পারছেন না আম্মা?
তিনি এখন আমাদের রাগাতে চান। তাহেরা, আপনাদের রাগিয়ে আমার লাভ কি? আপনারা ছেড়ে দিলে আমি যাব কোথায়? সে বাহুতে হাত বোলাল আর একবার তির্যক দৃষ্টিতে হাশেমের দিকে তাকায়। খোদেজা দুজনের দিকে তাকিয়ে, এসব আবার কি হেয়ালি চলছে হাশেম? তুই এখানে এত ঘুরঘুর করিস না তো। বাপের খোঁজখবর নেওয়া নাই? এই ঘরে জোকের মতো লেগে আছে। দেখ তোর বাপের কি হয়েছে। বজরায় এত হুলস্থুল, তবু তার কোনো সারা শব্দ নাই। হাশেম, আম্মা আমি যাচ্ছি, কিন্তু আগে আমার একটা কথা শুনেন। পীর সাহেব পাশের ঘরে চুপচাপ বসে, এখন এবাদত করতে বসেননি। তিনি নতুন ফন্দি কৌশল ভাবতে বসেছেন, কিভাবে তাকে নিয়ে যাবেন, কি চাল চাললে তিনি আর ফসকে যাবেন না, সেসব চিন্তা করছেন। খোদেজা, তোর মুখের কথাও যেন লাগাম ছাড়া হয়েছে। নিজের বিবিকে কিভাবে বসে আনবেন সে কথা নিয়ে চিন্তা করলে ফন্দি কৌশল আঠা হয় বুঝি? হাশেম, সেটা অন্য কথা। আমি বলতে চাই যে যতই ফন্দি কৌশল আটেন না কেন, আমি দেখব যাতে তার কোনো ফন্দি কৌশল না খাটে। কারণ ওর যদি মত থাকে তবে আমি তাকে বিয়ে করব। কথাটা আপনার সামনেই বললাম। খোদেজা, বিয়ে করবি তাকে? এ কি কথা বললি? মেয়েটা তোর মাথা খেলো নাকি? খোদা, আমি খাল কেটে ঘরে কুমির এনেছি। হাশেম, তুই এখান থেকে এক্ষুনি বের হ। এই ঘরে আর আসতে পারবি না। পীর সাহেব যা বলবার হয় আমি বলবো। এক পীর সাহেবের বিবি, তাকে নাকি আমার ছেলে বিয়ে করবে। তাছাড়া কি মেয়ে? যে মেয়ে ঘর বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে পালাতে পারে, সে কি করে ভালো মেয়ে? যা এই কামরা থেকে যা। হাশেম, আপনি বলেছেন তিনি পীর সাহেবের বউ, কিন্তু দুজন সাক্ষীর সামনে একটা কাগজে কি লেখাপড়া হয়েছে তার কোনোই দাম নাই। সামনে থাকলে আমি এখনই একটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলতাম। আমি পীর সাহেবকে গিয়ে বলছি সে কথা। আমার আর ভয় ডর নাই, আর আমি কাউকে ভয় করি না। তাহেরা, আমার তাতে মত থাকবে সে কথা আপনাকে কে বলল? হাশেম হঠাৎ দমে গিয়ে, তাই তবে আপনার কাছে সে কথা আমি বলি নাই। তাহেরা, না বললেও আপনি তাই ধরে নিয়েছেন। খোদাজা বিস্ময়ে, আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না? তাহেরা, সেই কথাও আমি বলি নাই, তবে একজন ঝোঁকের মাথায় কেবল বিপদ থেকে উদ্ধার করার জন্য যদি কাউকে বিয়ে করতে চায়, তাহলে সে অত সহজেই মত দেবে কেন? ঝোঁক কেটে গেলে আপনার ছেলের মত হতে পারে তিনি ভুল করেছেন। খোদেজা আগের মতো বিস্ময়ে, আমাদের মধ্যে আমার ছেলেটাই তোমার জন্য এত করছে, আর তার কথায় তুমি মত দেবে না? তাহেরা একটু হেসে, হঠাৎ আপনি যেন চাইছেন আপনার ছেলের কথায় আমি মত দিই। খোদেজা, না সে কথা নয়। তোমাদের বিয়ে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে, সেই জন্যই কথাটা বলছি। আম্মা, উনি কোনই অকৃতজ্ঞতা দেখাচ্ছেন না। আপনি ওর কথা ঠিক বুঝতে পারছেন না। আমিও যা বলতে চাই তা তাকে বোঝানো আমার পক্ষে এখন সম্ভব নয়। সব কথা এক মুহূর্তে বোঝানোও যায় না। তিনি যদি মনে করেন আমি ঝোঁকের মাথায় তাকে বিয়ে করতে চাইছি, সে কথাও সত্যি হতে পারে। তা সত্যি কি মিথ্যা সে কথা জানতে হলে সময় নেবে। তাহেরার দিকে তাকিয়ে, কিন্তু আপনাকে আমি কি সাহায্য করতে পারি না? তাহেরা নরম গলায়, আমাকে অকৃতজ্ঞ ভাববেন না। আপনারা সকলেই আমাকে সাহায্য করেছেন বলেই তো মনে সাহস পাচ্ছি। আপনার আম্মা থেকে আমাকে কথা শোনাচ্ছেন বটে, কিন্তু তিনি আমাকে সাহায্য করেছেন। ইচ্ছা করলে তিনি কি আমাকে বের করে দিতে পারেন না? খোদেজা হৃদয়ের টান পড়া গলায়, হয়েছে, এত ঢঙ্গের কথা শুনতে পারি না। হঠাৎ যেন সচেতন হয়ে উঠে বসে ডাকেন, হাশেম, ওই যে তোর আব্বা তোকে ডাকছেন। তার কথা আমরা সবাই যেন ভুলে গেছি। কঠিন হয়ে, যা হাশেম। আর তোকে বলে রাখছি, ওইসব সাহায্য টাহ্যের কথা
আমি বুঝি না। বিয়ের কথা তো দূরে থাক, আর এ ঘরেও তোর কোনোই প্রয়োজন নেই। পীর সাহেবকে যা বলার আমিই বলবো। হাসেম, আমার কথাটা খেলোভাবে নেবেন না মা, আম্মা। আমি মন থেকেই কথাটা বলেছি। তাহেরা একটু হুকুমের সুরে, যান আপনি পাশের ঘরে, দেখে আসুন আপনার আব্বা কেন ডাকছেন। খোদেজা তাহেরার দিকে চেয়ে, এখন তোমার হুকুমেই যে বোধ হয় শুনবে। হাসেম হঠাৎ যেতে যেতে বিরক্তভাবে, যাচ্ছি যাচ্ছি, আপনার কথা শুনেই যাচ্ছি। পাশের ঘরে গিয়ে, আব্বা আমাকে ডেকেছেন? হাতেম আলী চমকে উঠে, হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছিলাম, বসো। তোমাদের কথাটা বলার সময় এসেছে। শুধু একটা রাত কথাটা ঢেকে রেখে লাভ কি? হাসেম সবাই, আব্বা কি কথা বলবেন আপনি? কি কথা আর ঢেকে রেখে লাভ নেই। হাসেম আলী, অস্থির হয়েও না, অস্থির হয়ে লাভ নেই বাবা। দেখো না, আমার মধ্যে সমস্ত অস্থিরতার শেষ হয়েছে। আমার মনে আর কোনো ভয় সংখ্যা নেই, কোনো অস্থিরতা নেই, শুধু বড় ক্লান্ত বোধ করছি। থেমে, না, এখন আর বলতে কোনো বাধা নেই বাবা। তোমাদের কাছে একটা মিথ্যা কথা বলেছিলাম। আমার কোনো অসুখ হয় নাই। দাওয়াই করার জন্য আমি শহরে আসি নাই, এসেছিলাম জমিদারি রক্ষা করতে। হাসেম বিস্ময়ে, জমিদারি রক্ষা করতে? হাতেম আলী, হ্যাঁ, কিন্তু রক্ষা করতে পারলাম না। কাল জমিদারি নিলামে উঠবে। হাসেম, কাল জমিদারি নিলামে উঠবে? হাতেম আলী, শহরে টাকা জোগাড় করতে এসেছিলাম, জোগাড় হলো না। জমিদারি বাঁচানোর আর কোনো পথ নেই। মধ্যে কেবলমাত্র একটি রাত, তারপর বুদবুদের মতো জমিদারি শূন্যে মিলিয়ে যাবে। আর সজ্ঞানে সুস্থ দেহে আমাকে তাই চেয়ে চেয়ে দেখতে হবে, করার কিছু থাকবে না। স্নিগ্ধভাবে বাপের মুখের দিকে কতক্ষণ চেয়ে হাসেম ধীর পায়ে পাশের কামরা যায়, গিয়ে বেঞ্চিতে বসে মেঝের দিকে চেয়ে মুক্তবোধ বসে থাকে। খোদেজা উৎকণ্ঠিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তাহেরার চোখে উৎকণ্ঠা আসে। খোদেজা, তোর আব্বা কি বললেন? হাসেম, কথা বলছিস না কেন? হাসেম, কাল আমাদের জমিদারি নিলামে উঠবে। খোদেজা, নিলামে উঠবে কেন? স্মিত হাসেমের একবার দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করে। তাহেরা, আপনার ছেলে যে কাঁদছে। হাসেম সংযত হয়ে নাক ছেড়ে, আমি কি আর জমিদারি যাচ্ছে বলে কাঁদছি নাকি? কান্না হলো আব্বার কথা ভেবে। তার চোখে পানি নাই বটে, কিন্তু দুঃখে বুক নিশ্চয় ফেটে যাচ্ছে। হাসেম আলী উঠে এসে দরজা খুলে দাঁড়িয়ে, আমার ছেলেটাকে ছাপাখানা করার পয়সা কখনো দিতে পারবো না। হাসেম চেঁচিয়ে, আমি পয়সা চাই না, আমি পয়সা চাই না, ছাপাখানাও চাই না। হাতেম আলী আবার নিঃশব্দ হয়ে যান। উঠে পায়চারি করতে করতে আপন মনে, আমার কি আসে যায়, জমিদারি থাক বা না থাক, আমার তাতে কিছু আসে যায় না। পড়াশোনা করছি, এটা না হয় সেটা হবে, কিছু একটা করে খেতে পারবই। একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন করতে পারবো, কিন্তু আব্বার কি হবে? এই বয়সে কি স্বপ্নই বা তিনি গড়তে পারবেন? আশ্চর্য, আমরা সত্যিই ভেবেছিলাম তার অসুখ হয়েছে, কিন্তু কি নিদারুণ মানসিক যন্ত্রণাটি না তিনি ভোগ করেছেন, যে কেবল তার মুখের দিকে তাকিয়ে সে কথা বিশ্বাস করেছি। যে মানসিক যন্ত্রণা দুদিনে শরীরকে ভেঙে দেয়, সে মানসিক যন্ত্রণা কঠিন অসুখের চেয়ে কষ্টকর। আম্মা, কি হবে আব্বার? কি নিয়ে জীবনটা শেষ কাটাবেন? তাহেরা, কেন? আপনারা থাকবেন, আপনি থাকবেন, আপনার আম্মা থাকবেন। হাসেম, জমিদারি? জমিদারি কি? কত জমিদারি এসে গিয়েছে, আজ মাটি খুললেও কত কত বিশাল জমিদারির কোনো নিশানা পাওয়া যাবে না। তার তুলনায় আমাদের আর কি বা ছিল? তাও না হয় আজ যাবে, কি আসে যায় তাতে? আব্বাকে তার এই শেষ বয়সের সেই কথা কে বোঝাবে? বহিবীর হঠাৎ উঠে আসেন, এসে খোলা দরজার সামনে দাঁড়ান। বহিবীর, বিবি, বহুত হইয়াছে, আর ফ্যাকরা তুলিবেন না। দেখুন, আমাদের কাহারও মনে শান্তি নাই, সকলেই কেমন বেচৈন হইয়া পড়িয়াছি।
এই পারিবারিক দুশ্চিন্তার সময় তাহাদের ঘাড়ে চাপিয়া থাকিয়া তাহাদের আরও কষ্ট দেওয়া ঠিক হইবে না। আসুন আমরা চলিয়া যাই। ও বিবি। তাহেরা তার কথায় কান্নায় দিয়ে পায়চারি করতে থাকা হাশেমের দিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। হাশেম অপেক্ষা করে। তিনি স্বস্থানে আবার ফিরে যান, গিয়ে গুম হয়ে বসে থাকেন। পাশের ঘরে হাশেম পায়চারি বন্ধ করে হঠাৎ লম্বা হয়ে শুয়ে পড়ে বেঞ্চের উপর। মাঝে মাঝে খোদেজা হাশেম আলাপ করে, সে আওয়াজ শোনা যাবে না। হাকিমুল্লাহ, ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকছে না। হাকিমুল্লাহ, জি। বহিপুর রেগে গিয়ে, কি বুঝলি যে জি বললে? যাও তুমি, এখন যাও, আমি জমিদার সাহেবের সঙ্গে একটু কথা বলি। হাকিমুল্লাহ প্রস্থান। বাইরে গিয়ে আবার হুক্কা ধরাবে। জমিদার সাহেব? হাতেম আলী, আমাকে ডেকেছেন পীর সাহেব? বহিপীর, বলি এতটা ভাঙ্গিয়া পড়িলে চলিবে কেন? খোদার উপর আস্থা রাখিবেন। হাতেম আলী, জি পীর সাহেব, আস্থা রাখছি বইকে। বহিপীর, তাহার সেফাত যেমন অসাধারণ তেমনি অসংখ্য, তাহার স্বরূপ আমাদের কল্পনাতীত, কিন্তু তাহার সেফাতের এক আট্টু পরিচয় আমরা সকলেই পাই। তাহার জন্য ইবাদত করিতে হয় না, তাহার সেফাতের উপর আস্থা রাখিবেন। হাতেম আলী, সব আস্থা আছে পীর সাহেব, সব আস্থা আছে, কিন্তু এই যে রাতটি ক্রমে ক্রমে গভীরতর হচ্ছে আর তার মুহূর্তগুলো একটার পর একটা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে, এই রাতটিকে তো এড়াতে পারবো না, এই রাতকে কেউ ঠেকাতে পারবে না। পারবে কি পীর সাহেব? বহিপীর, খোদা কি না পারেন জমিদার সাহেব? হাতেম আলী ব্যঙ্গ করে, জমিদার সাহেব ডাকটা এখন কেমন ঠাট্টার মতো শোনায়। জমিদারি নাই, তবু জমিদার। বহিপীর, আমি তো মনে করি না জমিদার সাহেবকে জমিদার সাহেব ডাকিব, না তো কি ডাকিব? হাতেম আলী একটু হেসে, সেটা আপনার মেহেরবানি পীর সাহেব। বহিপীর, না মেহেরবানি নয়, খাঁটি কথা, কারণ আপনার জমিদারি যাইবে না। হাতেম আলী চমকে উঠে বিস্ময়ে, আপনার কথা বুঝলাম না পীর সাহেব। বহিপীর, বলিলাম আপনার জমিদারি যাইবে না। হাতেম আলী বিস্ময়ের নেত্রে, পীর সাহেব, আমার মাথার অবস্থা এখন ঠিক নেই, আপনার কথা যেন ঠিক বুঝতে পারছি না। আপনি কি বলছেন যে আমার জমিদারি যাবে না? বহিপীর, ঠিক, আপনার জমিদারি যাবে না। হাতেম আলী যেন অলৌকিক দৃশ্য দেখছেন। একই কথা বলছেন পীর সাহেব, সে কি করে সম্ভব? বহিপীর, সম্ভব। দেখুন, আপনি শহরে আসিয়াছিলেন টাকা খরচ করিতে, কিন্তু আপনার মনস্কাম্য পূর্ণ হয় নাই, আপনার চেষ্টা সফল হয় নাই, কিন্তু জমিদারিটা যাওয়া না যাওয়া কেবল টাকার উপরে নির্ভর করিতেছে। সেই টাকা আমি আপনাকে কর্জ দিব। হাতেম আলী, পীর সাহেব মাথা নেড়ে, অধীর হইবেন না, পহেলা আমার কথা শুনুন। হঠাৎ খেয়াল হইল, আপনি যেমন আপনার দুঃখে মুশরাইয়া পড়িয়া বাহ্যিক সব কিছুর প্রতি অন্ধ হইয়া মানসিক যাতনা ভোগ করিতেছেন, তখন পাশে বসিয়া আমিও আপনার সমস্যায় লিপ্ত। তখন আমি ভাবিলাম দুঃখের কারণ যদি এক না হয়, তবে দুঃখ ক্ষতিগ্রস্ত দুটি লোকের মতো অপরিচিত আর কেহই নাই। পাশাপাশি বসিয়াও দুজনের মধ্যে যেন আসমান জমিনের প্রভেদ। আমার পাশে বসিয়াই আপনি গভীর বেদনা ভোগ করিতেছেন, যেহেতু জমিদারির সঙ্গে সঙ্গে আপনি আপনার মান সম্মান খোরাকির ব্যবস্থা সব হারাইতে বসিয়াছেন। জমিদারি হইল আপনার মূল কাটিয়া ফেললে বৃক্ষ দাঁড়াইতে পারে না। সব বুঝিয়া এবং আপনার পাশে বসিয়া থাকা সত্ত্বেও আপনার দুঃখ আমার মনে কোনো প্রকার দাগ কাটিতেছে না। উহার কারণ আমিও সমস্যা জর্জরিত। বৃদ্ধ বয়সে বিবাহ করিয়াছি। বিবির সঙ্গে দেখা হইবার পূর্বে তিনি পালাইয়া গেলেন। আমি তাহাকে খুঁজিতে বাহির হইলাম। ভাগ্যের কি খেলা আর খোদার কি মর্জি, তাহাকে এই বজ্রাতেই পাইলাম। তাহার সঙ্গে চাক্ষুষ দেখাও ঘটিল। বলিতে লজ্জা নাই, তাহাকে দেখার পর আমার এই ধারণাও বদ্ধমূল হইল যে তাহাকে আমি ফেলিয়া যাইতে পারি না। যে করিয়া হোক তাহাকে আমি সঙ্গে লইয়া যাইব, কিন্তু সমস্যা ঘোরতর, তাহাকে টলাইতে পারি না।
তিনি আমার হাত হইতে নিস্তার পাইবার জন্য পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করিতে পর্যন্ত প্রস্তুত। অবশ্য জোর জুলুম করা যায়, জোর জুলুম করিয়া পাগলা হাতিকেও বশ করা যায়, কিন্তু মানুষ তো আর জন্তু নয়। ভাবিলাম অন্য কোনো পথ ধরিতে হইবে। আরও ভাবিলাম আপনি ও আমি এক কামরায় বসিয়াও একাকী দুঃখ ভাগ করিতেছি, কেহ কাহার সাহায্য লাগিতেছি না। ভাবিলাম আমাদের দুজনের সমস্যাকে জড়িত করিলে দুজনের সমস্যাও হয়তো সমাধান হইতে পারে, না হইলে অন্ততপক্ষে দুঃখে মিলিত হইয়া আমরা পরস্পরের দিলে কিছুটা শক্তি আনিতে পারিব। আপনি আমার কথা বুঝিতেছেন তো? হাতেম আলী: এখনও ঠিক বুঝতে পারছি না, কিন্তু মন দিয়া শুনছি পীর সাহেব। বহিবীর: আরও বলি শোনেন। লোকেরা বলে খোদা আমার দিলে রুহানি শক্তি দিয়েছেন, কিন্তু সে কথা আমি জানি না। আমি উদার লোক। বহুরূপীকে যেমন বহুরূপী হইবার জন্য সঙ্গ সাজিতে হয়, তেমনি পীর হইতে হইলে তাহাকে পীরের সঙ্গ ধরিতে হইবে। এই কথা আমি মানি না, কিন্তু রুহানি শক্তি থাকুক বা না থাকুক, আমি টক করিয়া মানুষের মনের কথা বুঝিতে পারি। শুধু এক নজরে দেখিলেও বিবিকে আমার চিনতে দেরি হয় নাই। স্নেহ বিবর্জিতভাবে সৎ মায়ের ঘরে মানুষ হওয়া আমার মাতৃহারা বিবিটি জীবনে কখনো স্নেহ মমতা পান নাই। দায়িত্বের খাতিরে তাহার বাপজান তাহার ভরণ পোষণ করিতেছেন বটে, কিন্তু স্নেহ মমতা দেন নাই। দায়িত্বের খাতিরে দায়িত্ব পালন করা আর স্নেহ মমতার খাতিরে দায়িত্ব পালন করার মধ্যে আসমান জমিন ফারাক। কাজেই যেখানে আমার বিবি একটু স্নেহ মমতার আভাস পাইবেন, সেখানে তাহার সমস্ত দিল হইতে কৃতজ্ঞতা উতলাইয়া উঠিবে। এই কৃতজ্ঞতার তেজ নেশার মতো, ইহার ঘোরে মানুষ অনেক কিছু করিতে পারে। কাজেই আপনাদের নিকট তিনি যে সামান্য স্নেহ মমতার আভাস পাইয়াছেন, তাহার প্রতিদান স্বরূপ তাহাকে যাহাই বলিবেন তিনি তাহাই করিবেন। হাতেম আলী: পীর সাহেব, মেহেরবানি করে আরও খুলে বলুন। আসল কথা বলিবার আগে আরেকটা কথা বলিয়া লই। আপনি ভাবিতে পারেন আমি পীর মানুষ, আমি অত টাকা কোথায় পাইব যাহার দ্বারা আপনার জমিদারি উদ্ধার করা যাইতে পারে? কিন্তু খোদা আমাকে যথেষ্ট অর্থ দিয়েছেন। তাছাড়া খোদার এই মর্জি, তিনি আমাকে অনেক ধনী মুরিদও দিয়েছেন, যাহাদের কাছে হাত পাতিলেই যাহা চাহিব তাহাই তারা দিবেন। মাটিকে সোনা করিবার কেরামতি আমার জানা নাই, কিন্তু একবার মুখ খুলিয়া চাহিলেই আমার মুরিদগণ ভিটে বাড়ি বন্ধক দিয়ে হইল আমার অনুরোধ রক্ষা করিবেন। কিন্তু আমি কখনো কাহারও কাছে এমন অনুরোধ জানাই নাই। আমার অর্থের কি প্রয়োজন? যাহা আমার কাছে তাহাও আমি বিলাইয়া দিতে পারি। এক এক সময় ভাবি সব ছাড়িয়া ফেলিয়া সত্যি চলিয়া যাই যেদিকে চোখ যায়। গুহা গহ্বরে, অরণ্য পর্বতে, ইরান তুরান কাবিলিস্তানে, যেখানে নিরিবিলি একাকী খোদার ইবাদত করা যায়। কিন্তু উহা স্বপ্ন, পীরের স্বপ্ন থাকে। আসলে আমি ইহাই ভাবি যে সমস্ত ত্যাগ করিলে ইবাদত হয় না, কারণ সমস্ত ত্যাগ করিলে মানুষ আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়। শূন্যতার মধ্যে শূন্যতাই সম্ভব। যেখানে রুহু এর মুক্তি মিলে না, তাহা দিলে হইলেই খোদা কেবল আসমানে সৃষ্টি করিতেন, জমিন করিতেন না। অবশ্যই অর্থ যশ মানের লোভ ত্যাগ করিতে হয়, কিন্তু জীবনে সামান্য ঘনিষ্ঠ স্নেহ মমতার সিঞ্জন না থাকলেও কোনো এবাদতই সম্ভব নয়। পানির অভাবে বৃক্ষ যেমন শুকাইয়া মরিয়া যায়, তেমনি সামান্য স্নেহ না থাকিলে রুহুও মরিয়া যায়। তখন এক ঢোক পানি না পাইলে ঐশ্বী প্রেমের সাধনা করা যায় না। সেই কারণে আমি আমার বিবিকে চাই। আপনি অবশ্যই বলিতে পারেন তাহাকে ছাড়িয়া চলিয়া যাই না কেন? যাইতাম, যদি না তাহার মধ্যে একটি অসাধারণ নারীর পরিচয় পাইতাম। পালাইয়া যাওয়া কাপুরুষের লক্ষণ। পালাইয়া যাওয়াটা অতি সহজ, কিন্তু এই ক্ষেত্রে তিনি পালাইয়া অতিশয় বীরত্বের পরিচয় দিয়েছেন। সহজ এই কাজটা কেহ কোনোদিন করিতে পারে না বলিয়াই তাহা করিয়া তিনি অসাধারণত্বের পরিচয় দিয়েছেন। তাহাকে আমি কি করিয়া ফেলিয়া যাই, আমি এখনো জানি না যে
জীবন কখনো স্নেহ মমতা না পাওয়ার জন্য তিনি এই কথা সহজে বিশ্বাস করিতে চান না যে তাহা সত্যিই পাওয়া যায়। সেই জন্যই তিনি আমাকে বিশ্বাস করেন না। কিন্তু একবার কোনো প্রকারে আমি যদি তাহাকে আমার স্নেহ মমতার পরিচয় দিতে পারি, তিনি আমার নিকট হইতে আর পালাইতে চাহিবেন না। সেই পরিচয় দিবার একটা সুযোগ আমি চাই, এবং সেই কারণেই আপনার সমস্যা আর আমার সমস্যাকে মিলিত করিতে উদ্গ্রীব। এইবার আমার প্রস্তাবিত কথা আপনাকে বলি, শুনিতেছেন জমিদার সাহেব? হাতেম আলী: জি পীর সাহেব, শুনছি, মন দিয়ে শুনছি। বহিবীর: প্রশ্ন করি বলিয়া তাহা মনে করিবেন না, প্রশ্ন করি বলিয়া তাহা মনে করিবেন না যে সারা জীবন বাধা ধরা কথা বলিয়াছি। লোকেরা শুনিয়াছে কি শুনে নাই তাহা লইয়া বিন্দু মাত্র মাথা ব্যথা নাই, কিন্তু আকস্মাৎ কোনো মৌলিক কথা বলিতে থাকিলে ভয় হয়, উহা বুঝি কেউ শুনিল না। দুনিয়ার হাজার হাজার লোক লক্ষ লক্ষ ফুল গাছ রোপণ করে আপনি আপনার আঙ্গিনায় একটা গাঁদা ফুলের গাছ রোপণ করিল, তাহা সকলে ডাকিয়া দেখাইতে আপনার ইচ্ছা হয়। যা হোক, আমি বলিয়াছি আপনাকে আমি টাকা কর্জ দিব। এই শহরেই আমার জনাতিনেক ধনে মরিদ আছে, তাহাদের কাছে চাহিলেই পাইব। সে টাকা দিয়া আপনি আপনার জমিদারি বাঁচাইতে পারবেন, উহা আর নিলামে উঠিবে না। তবে একটা শর্ত আপনাকে কর্জ দিব, তাহেরা বিবিকে আমার সঙ্গে ফিরিয়া যাইতে হইবে। হাতেম আলী: এই সত্যে যে আপনার বিবিকে আপনার সঙ্গেই ফিরে যেতে হবে? হাতেম আলী: এই সত্যে যে আপনার বিবিকে আপনার সঙ্গে ফিরে যেতে হবে। বহিবীর জোর দিয়ে: জি, আপনাকে আমি টাকা কর্জ দেব এই সত্যে যে আমার বিবি আমার সঙ্গে ফিরিয়া যাইবেন। হাতেম আলী ইতস্ত হয়ে: আমাকে মাফ করবেন পীর সাহেব, কিন্তু আমি যেন কিছুই আজ বুঝতে পারছি না। আমার জমিদারি থাকা না থাকার সঙ্গে তার যাওয়া না যাওয়ার কি সম্পর্ক? বহিবীর: বেয়াদবি মাফ করবেন, কিন্তু বিপদে পড়িয়া মানসিক দুঃখ কষ্টের ফলে আপনার মস্তক যেন ঘোলট হইয়া গেছে, তাই আপনার বুঝিতে সময় নিতেছে। যান, সময় বেশি নাই, আপনি ভেতরে গিয়া সকলকে, বিশেষ করিয়া আমার বিবি সাহেবকে কথাটা বলুন। হাকিমুল্লাহ, পিঠটা একটু ভালো করিয়া টিপিয়া দাও, কেমন ব্যথা করিতেছে। টিপতে শুরু করলে থেকে থেকে বহিবীর আনন্দ ধ্বনি করেন। আর দেরি করবেন না জমিদার সাহেব, যান ভিতরে গিয়ে বলুন। হাতেম আলী আস্তে আস্তে উঠে পাশের ঘরে যান। মুখ ভারাক্রান্ত হাসি মুঠে বসে তার দিকে তাকায়। খোদা যাও। হাতেম আলী বেঞ্চিতে বসে তাহেরার দিকে তাকিয়ে: মনের চিন্তায় ছিলাম, ব্যক্তিগতভাবে আপনার খোঁজখবর নিতে পারি নাই। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার চিন্তার কারণ। আমাদের এত পুরনো জমিদারি উঠে আগামীকালই তার নিলাম ওঠার তারিখ। তাহেরা: জি শুনেছি। হাতেম আলী: শহরেও টাকার ব্যবস্থা হলো না, যদিও অনেক আশা ছিল যে হবে, কিন্তু বন্ধু আনোয়ার উদ্দিন সাহায্য করতে পারলেন না। আমি চোখে আধারে দেখেছিলাম। এমন সময় পীর সাহেব আমাকে টাকা কর্জ দিতে রাজি হলেন। আমি আর তার কাছে টাকা চাই নাই, তিনি এই শতপ্রবৃত্ত হয়ে দিতে চেয়েছেন। হাশেম: পীর সাহেব টাকা দিতে চেয়েছেন? খোদা, সবই খোদার রহমত। হাতেম আলী: কিন্তু একটা শর্ত আছে। পীর সাহেব আমাকে টাকা কর্জ দেবেন এই শর্তে যে আপনি তার সঙ্গে ফিরে যাইবেন। কিন্তু এই শর্তে আমি কোনো অর্থই বুঝি না। আপনার সঙ্গে আমার জমিদারির কি সম্পর্ক? তাছাড়া আপনি এখানে মেহেরবানি করে আশ্রয় নিয়েছেন বটে, কিন্তু আপনি কি করবেন, কোথায় যাবেন, তার সঙ্গে এই জমিদারির কি সম্বন্ধ? কাজেই এটি কেমনতর সত্য আমি বুঝতে পারছি না। পীর সাহেব না বলে অন্য কেউ এমন কথা বললে মনে করতাম ঠাট্টা করছে। কয়েক মুহূর্ত স্তব্ধ। তাহেরা: না, পীর সাহেব ঠাট্টা করছেন না। পীর সাহেব বুদ্ধিমান লোক। কেবল তিনি এবার অন্য এক ধরনের চাল চালছেন। হাশেম: চাল? কি চাল? তাহেরা: বুঝতে পারছেন না? সবার স্তব্ধতা। হাশেম:
আব্বা, বুঝেছি, কিস্তি মাত করা চাল। যে কথা আপনিও বোঝেননি, আমি বুঝিনি, সেই কথা পীর সাহেব ঠিক অনুমান করেছেন। তিনি ঠিক বুঝেছেন যে তার বেবি ঘর ছেড়ে পালাতে পারেন, যদিও জানেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন। এমনকি তিনি পানিতে পড়ে আত্মহত্যা করতে পর্যন্ত প্রস্তুত। কিন্তু একটি নির্দোষ পরিবারকে তিনি ধ্বংস হতে দিতে পারেন না। যদি সেই পরিবারকে রক্ষা করার একমাত্র চাবি তারই হাতে তুলে দেওয়া হয়, কেবল তারই জন্য একটি পরিবারকে তিনি উচ্ছন্ন যেতে দিতে পারেন না। হাতেম আলী, এ কি আবার নতুন সমস্যা? নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একটি লোক আরও কত রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। হাসেম তাহেরার দিকে তাকিয়ে, আমাদের বাঁচানোর দায়িত্ব এখন আপনার, বড় কঠিন দায়িত্ব। এই দায়িত্ব রক্ষা করতে হলে যেখান থেকে প্রাণপণে ছুটে পালিয়েছেন সেখানে আবার আপনাকে ফিরে যেতে হবে। খোদা, 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 কি দায়িত্ব, কি শর্ত! হাসেম অস্থিরভাবে পায়চারি করতে থাকে। আর বুঝে কি হবে আম্মা? তবে আপনার ভয়ের কোনো কারণ নেই। এবার তিনি ফিরে যাবেন পীর সাহেবের খেদমত করার জন্য। পানিতে আর ঝাঁপ দিতে চাইবেন না। আপনার একমাত্র ছেলেও মাথা খারাপ করবেন না। আপনি না চাইলেন, এবার তাই, আপনি না চাইলেন, এবার তাই হবে। খোদা, হাসেম, হাসেম, অত অস্থির হোস না, দেখ আমার বুক ধড়ফড় করছে। হাসেম মায়ের দিকে তাকিয়ে, আপনি বুঝতে পারছেন না যে পীর সাহেব আমার মুখ বন্ধ করেছেন? আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম, কারো সমর্থন নেই, তবু ভাবছিলাম কিছু একটা করবই। কিন্তু এবার আমার মুখ বন্ধ হলো। আমি এই একমাত্র তার দলে ছিলাম। এবার তার পক্ষ হয়ে আমার বলার কিছু থাকলো না। আমি কি করে এবার বলি আপনি পালান, যাবেন না পীর সাহেবের সঙ্গে, মানবেন না তার সত্য? যাক, আমার বাপের জমিদারি ধ্বংস হয়ে আমার বাপের মনে যে সামান্য আশার সঞ্চার হয়েছে, এত গভীর নিরাশার মধ্যে সামান্য একটু যে আলো দেখা দিয়েছে, সে আলোকে ধূলিসাৎ করে আপনি পীর সাহেবের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। উনি নিশ্চয়ই তা করতে পারেন, কিন্তু আমি তাকে আর সে কথা বলতে পারি না। খোদা, হাসেম, হাসেম, তুই একটু চুপ করে বস। হাসেম, হাসেম তাহেরার সামনে দাঁড়িয়ে, কি করতে চান আপনি? শুনলেন তো সত্য, জানেন তো কিভাবে বাঁচবে আমাদের জমিদারি? তাহেরা, কি আর করব? যে লোক বৃদ্ধ হয়েও এত বুদ্ধিমান, তার কাছেই ফিরে যেতে হবে। খোদা, এই যে মেয়েটি হাসছে, তার মনে চিন্তা নাই, আর আমার ছেলেটি পাগলের মতো লাফালাফি চেঁচামেচি করছে। হাসেম সে কথায় কান না দিয়ে তাহেরার দিকে চেহে, রহস্য করবেন না, পরিষ্কার করে বলুন কি করতে চান। তাহেরা গম্ভীর গলায়, বলছি যেন ভাবে। তারপর হঠাৎ ভেঙে পড়ে কাটতে শুরু করে, আবার কয়েক মুহূর্ত ভেবে নিরাপত্তা। হাসেম, আব্বা দেখুন উনি কাঁদছে। তাহেরা সংযত হয়ে, না এমনি কান্না হলো, আমি বলছি এত চেঁচামেচি করলে কি করে বলি? খোদা, হাসেম তুই চুপ করে থাক, এখানে তোর আব্বা আছেন, তিনি সব বোঝেন, কিছু বলতে হলে তিনিই বলবেন। তাহেরা, পীর সাহেব যা চান তাই হবে, তাকে বলুন আপনাকে টাকা দিলে তার সঙ্গে আমি ফিরে যাব, কিন্তু আগে তাকে টাকা দিতে হবে, তারপর আমি যাব। হাতেম আলী, হাসেম কি দরকার? খোদা, হাসেমকে কেন জিজ্ঞেস করছেন? ও বলার কে? হাতেম আলী, একজন চেঁচামেচি করে আর একজন কাঁদে, আমি কিছুই বুঝতে পারছি না, নিজেকে যেন কসাইয়ের মতো মনে হচ্ছে। হঠাৎ আত্মসংবরণ হারিয়ে, আমি আর কত পারি বাবা, তোমরা যদি বুঝতে, এতদিন কি দোজক গেছে আমার উপর দিয়ে, কি যাতনায় ভুগেছি একা একা। জমিদারি হারানো কি সহজ কথা? তাহেরা, আপনি অমন করবেন না, পীর সাহেবকে গিয়ে বলুন আমি শর্ত মেনে নিতে রাজি আছি, আর ভাববেন না এই বিষয়ে। হাসেম আপন মনে, আশ্চর্য, শুধু কতগুলো টাকার উপর এতগুলো জীবন নির্ভর করছে। হয় এটি ধ্বংস হবে, না হয় ওটি ধ্বংস হবে, আর
আর আমার কিছু বলার নেই। কিছুক্ষণ আগেও ছিল, এখন আর নেই। খোদেজা, আমি বলি, আমিও তো প্যাচের ধার ধারি না। পীর সাহেব ন্যাক মানুষ, তিনি ভালোই করতে চান, আমাদেরও তার বিবিরও। জমিদারি গেলে আমাদের সব যাবে, কিন্তু সে ফিরে গেলে তার কিছু ক্ষতি হবে না, বরঞ্চ সে মান, যশ, সুখ সম্পত্তি সব পাবে। তিনি যদি না বাঁচান তবে কে তাকে বাঁচাবে? তিনি তার জন্য যা করেছেন তা কেউ কারো জন্য করে না। মেয়েটা বোকা, তাই বোঝে না। দুঃখ হলো এই যে সঙ্গে সঙ্গে আমরাও যেন বুদ্ধি হারিয়েছি। এতে এত ভাবার কি আছে? হাসেম ব্যঙ্গ সুরে, না না, ভাবার কি আছে? আমাদের ভাবার কিছু নাই। বহিবীর, ওই ঘরে একবার যে যায় সে আর সহজে ফিরতে চায় না। কি হলো জমিদার সাহেব? থেমে, হাকিমুল্লাহ, হয়তো তোমাকে একটু বাহির হইতে হইবে। রাতেই তাহাদের বলিয়া রাখা সমচীন হইবে। সময় তো আর বেশি নাই। হাকিমুল্লাহ, জি হুজুর। বহিপুর, পাশের ঘরে কোনো আওয়াজ নেই। সকলে মিলিয়া কি করিতেছে? গোপনে গোপনে সলা পরামর্শ আটিতেছে না তো? কি মতলব তাহাদের? হাকিমুল্লাহ, হুজুর, কি করে বলবো কার মনে কি? বহিবীর রেগে, তুমি তো কখনোই বলিতে পারো না। অপরের মাথায় সুরঙ্গ কাটিয়া প্রবেশ না করিলে যেন মনের কথা জানা যায় না। তওবা তওবা। পিঠ জোরে টিপ। তাহেরা জেগে ওঠে, সত্যি আর ভাবার কিছু নাই। যান, পীর সাহেবকে গিয়ে বলুন আমি রাজি আছি। হাতেম আলী খোদেজার দিকে তাকে, আপনি কি বলেন? খোদেজা, আমি তো বলেছি মেয়েটি বুঝতে পারছে না যে পীর সাহেব তার ভালোর জন্যই এত সব করছেন। যে রাস্তার মেয়ে লোকের মতো ঘর ছেড়ে পালিয়ে যায় তার ভালোর জন্যই তিনি যে এতটা করেছেন তা বড় জোর কপালের কথা। অন্য কেউ হলে এমন মেয়ের জন্য এক পাও নড়ত না। তার কাছে ফিরে গিয়ে ভালোভাবে খেয়ে পরে সে সুখে শান্তিতে থাকবে। তাছাড়া পীরের ছায়ায় বাস করার সৌভাগ্য কয়জনের হয়? পীর সাহেব একটা চাল যদি চেলেই থাকেন তবে সেটা সকলের ভালোর জন্যই চেলেছেন। নিজের ক্ষুদ্র বুদ্ধিতে আমি এই তো বুঝি। তাহেরা, জমিদার সাহেব তিনি ঠিকই বলেছেন, যান, ভাববেন না। হাসেম চিৎকার করে, আব্বা! হাসেম আলী, কি বাবা? হাসেম আলী সুর বদলে, না কিছু না, তিনি যা বলছেন তাই করুন। বহিবীর দরজার দিকে তাকিয়ে, কি হইল তাহার? জমিদার সাহেব কিছু আসিয়া বলিবেন তো? খাট্টা মেজাজে, বহুত হইয়াছে হাকিমুল্লাহ, আর নয়। বলিলাম টিপিতে, তুমি কি না আমার শরীরটা ভর্তা বানাইয়া দিলে? ময়দা নাকি আমার শরীরটা? হাতেম আলী তাহেরার দিকে তাকিয়ে লজ্জিতভাবে, আর কিছু বলিবেন না? তাহেরা মাথা নাড়ে। খোদেজা, তার কথা যে বলেছে আপনি যান, গিয়ে বলুন যে রাজি আছে। হাতেম আলী হাসেমের দিকে তাকিয়ে, কি বাবা, উঠতে পারছি না কেন? চক্ষু লজ্জা নাকি? হাসেম, লজ্জা করে কি হবে আব্বা? তাছাড়া করার যখন আর কিছুই নাই তখন চক্ষু লজ্জা অর্থহীন। আমরা যদি দোষী হয়ে থাকি তবে সেই দোষ চক্ষু লজ্জায় ঢাকবে না, বরঞ্চ তাতে দোষটা খুঁচিয়ে বের করে দেখানো হবে। হাতেম আলী দৃঢ়চিত্তে উঠে পড়ে, আচ্ছা যাই, কিন্তু বলুন আপনি অসুখী হবেন না তো? তাহেরা, না, অসুখী কেন হব? হাসেম রেগে সংযত হয়ে, আমাদের মুখে চুনকালি দিয়েছেন, সেটা হজম করেছি, আবার মিথ্যে কথা বলে সেই চুনকালি রাগড়াচ্ছেন কেন? খোদেজা, হাসেম, চেঁচান, এবার জমিদারি তো ফিরে পেয়েছেন, আসুন আমরা সবাই চেঁচাই। হাতেম আলী উঠে পাশের ঘরে যান। দরজা আধো খুলে হাসেম দাঁড়িয়ে থাকে। বহিবীর, কি খবর জমিদার সাহেব? হাতেম আলী, তিনি যাবেন। বহিবীর, শুকর আলহামদুলিল্লাহ। হাকিমুল্লাহ। হাতেম আলী, কিন্তু একটা কথা আছে, তিনি রাজি আছেন? আমি রাজি নই, আমি এভাবে টাকা নিতে পারবো না, যায় যাক জমিদারি। বহিবীর,
ভাবিয়া কথা বলিতেছেন কি? হাতেম আলী: অনেক তো ভেবেছি, এই কদিন ভাবতে ভাবতে শরীর আর কিছু নাই, কিন্তু হঠাৎ সব ভয় ভাবনা কেটে গেছে। আরও মনে হচ্ছে নতুন এক জীবনের স্বাদ পেয়েছি। হাসেম চেঁচিয়ে: আব্বা! গিয়ে এসে বহিবীর: ভালো ভালো, যেমন বোঝেন। আমার আর কিছু বলিবার নাই। খোদেজা লাফিয়ে দরজার কাছে আসে: কি বললেন পীর সাহেবকে? হাতেম আলী হেসে: বললাম তিনি রাজি আছেন, কিন্তু এভাবে আমি টাকা চাই না, যাক জমিদারি। খোদেজা থ হয়ে দাঁড়িয়ে থাকে। বহিবীর ঘন ঘন মাথা নেড়ে: বেশ বলিয়াছেন, উত্তম কথা বলিয়াছেন। উত্তম কথা, অতি উত্তম কথা। খোদেজা চেঁচিয়ে: পীর সাহেব, আমাদের উপর রাগ করবেন না, আমাদের বদদোয়া দেবেন না। বহিবীর হঠাৎ রেগে ওঠে: আমাকে আপনারা কি ভাবিয়াছেন? আমি পীর হইয়াছি বলিয়া কি মানুষ নই? ভাবিতেছেন আপনারাই সব একজন দয়ার সাগর, আর আমি একটি হৃদয়হীন পশু, বেদরদ, বেশরম জল্লাদ। জমিদার সাহেব, বিনা শর্তে আপনি টাকা পাইবেন। ইহা দান নয়, ইহা পীরি বদন্যতাও নয়, আপনাকে ইহা লইতেই হবে। আমার বিশেষ অনুরোধ। হাতেম আলী: পীর সাহেব, কি বলেছেন আপনি? কি বলছেন আপনি? খোদাজা: খুদা, অবাক হইবেন না, অবাক হইবার কিছু নেই। তবে একটা কথা, আমার বিবি সম্বন্ধে যাহা ভাবিয়াছিলাম তাহা অক্ষরে অক্ষরে ফলিয়াছে। যে বিষয়ে আমার কোনো ভুল হয় নাই, কিন্তু জমিদার সাহেবের ব্যাপারে আমি নেহাতেই ভুল করিয়াছি। অতি আশ্চর্য, সে বিষয়ে সত্যি নিঃসন্দেহে ছিলাম। এত নিঃসন্দেহে ছিলাম যে তিনি প্রত্যাখ্যান করিতে পারেন, তাহা এক মুহূর্তের জন্য খেয়াল হয় নাই। আমাকে ভুল মানিতেই হইবে, আর এ কথাও মানিতে হইবে যে কোনো মানুষ হঠাৎ আশাতীত কাজ করিয়া বসিতে পারে। হাতেম আলী: পীর সাহেব, এমন কথা বলবেন না। বহিবীর: না বলিয়া উপায় কি? কিন্তু ইহা প্রলাপ বকার মতো। কিন্তু চিন্তা করিবেন না, টাকা আপনি পাইবেনই। হাসেম হঠাৎ ধৈর্যহারা হয়ে: না পীর সাহেব, টাকা আমাদের চাই না। খোদেজা: হাসেম হাতেম আলীর দিকে চেয়ে: আব্বা, বলে দিন পীর সাহেবকে, বলে দিন যে সত্যই আমরা টাকা চাই না। খোদেজা: হাসেম। বহিবীর: এখন বাবা কি? আমার কোনো শর্ত নাই, সকলে মিলিয়া আমাকে অমানুষে পরিণত করিয়াছেন। জমিদার সাহেবের উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল যে তিনি আমার দলে থাকিবেনই, কিন্তু তিনিও আমাকে ঠকাইলেন। আর কিছু না থাকিলেও আমার জুব্বার সম্মান তো দিবেন না। ইহা আপনাকে গ্রহণ করিতেই হবে। মনে করিবেন ইহা পরাজিত শত্রুর শেষ দাবি, এই দাবি কবুল করিতেই হয়। তাহেরা উচ্চস্বরে কণ্ঠে: দেখুন, আমি একবার যে কথা বলিয়াছি সেই কথার ব্যতিক্রম হবে না, আমি যাব। হাসেম: কি বলছেন আপনি? খোদেজা: হাসেম দৃঢ়কণ্ঠে: আমি যাবই। হাসেম: পূর্ববৎ। বুঝতে পারছি, সবার বদন্যতার পরীক্ষা চলছে। বদন্যতার জোরে জান যায় মানুষের, তার নেশায় অন্ধ হয়, বুদ্ধি বিবেচনার শক্তিও হারায়। আপনি ভুল করবেন না, আপনার সত্য পণ এটা নয়। না, আপনাকে নেশায় ধরেছে। আপনি জানেন না যে এরা আপনার জীবন নিয়ে খেলা করছেন। আপনি যেন দাবার গুটি, জীবন নিয়ে খেলা করছেন, বুঝতে পারছেন না সে কথা। না, আপনাকে আমি বাঁচাবই। দ্রুতবাহে তাহেরার পাশে এসে: চলুন আমার সঙ্গে, চলুন আমরা পালাই। এই বদন্যতা হঠাৎ আপনার কাছে মধুর মতো ঠেকছে, বুঝতে পারছেন না যে এ বিষ। হাত ধরে বাইরে দরজার দিকে নিয়ে যেতে যেতে: আপনাকে নিয়ে যাবই, বলে দিলাম, আপনাকে বাঁচাবো। আপনাকে বাঁচাবার সময় আমার হয়েছে, এখন আপনাকে আর ছেড়ে দিতে পারি না। তাহেরা বিস্ময়ে: এ কি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাসেম: কথা বলবেন না। খোদেজা হাতেম আলীকে: কি করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? থামান তাদের, থামান আমার ছেলেকে। হাতেম আলী: হাসেম। দ্রুত গতিতে উঠে দরজার দিকে রওনা হতেই বহিবীর তার হাত ধরে ফেলেন আর ইশারায় খোদেজাকে ধৈর্য ধরতে বলেন। খোদেজা: পীর সাহেব,
বহিপীর, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ততক্ষণে হাশেম তাহেরাকে হাত ধরে তীরে উঠে অদৃশ্য হয়ে যায়। তাহেরার চলাটা ইচ্ছাকৃত না হলেও সে বিশেষ বাধা দেয় না, কেবল বলতে থাকে, কোথায় যাব, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে। এ ঘরে বহিপীর ব্যতীত আর সবাই বিমূঢ় হয়ে থাকে। বহিপীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, এতক্ষণে ঝড় থামিল, তাহারা গিয়াছে, যাক, তাছাড়া তো আগুনে ঝাঁপাইয়া পড়িতে যাইতেছে না, তাহারা তাদের নতুন জীবনের পথে যাইতেছে। আমরা কি করিয়া তাদের ঠেকাই? আজ না হয় কাল যাবেই। খোদেজা অধীর কণ্ঠে, পীর সাহেব, কি হবে আমাদের? বহিপীর হেসে, তওবা তওবা, এত বিচলিত হইবার কি আছে? আমরা সকলে তো রহিলাম। আমরা থাকিব, আপনার জমিদারিও থাকিবে। আমরা আমাদের পুরাতন দুনিয়ার মধ্যে সুখে স্বাচ্ছন্দ্যে বাকি দিন কাটাইয়া দেব। চিন্তার কি কারণ? খোদেজা হঠাৎ ক্রুদ্ধ কণ্ঠে, পীর সাহেব। বহিপীর দেদার হেসে, আপনি এইবার আমাকে বদদোয়া দিতেছেন? কিন্তু পীরের এক সুবিধা, কোনো বদদোয়া পীরের গায়ে লাগে না। আসুন জমিদার সাহেব, আমরা আপনার জমিদারির রক্ষার ব্যবস্থা করি। হাকিমুল্লাহ।